আমি বলতেছি তাহলে ডাটা এডিটরে যান। স্ট্যাটা ওপেন করছেন সবাই? ধরে নিচ্ছি সবার কাছে স্ট্যাটা আছে। ঠিক আছে, স্ট্যাটা 12 এই কাজ হবে। এখানে আমরা আস্তে ধীরে সব কাজ করব। আপনাদের এরপরে কি আর কোনো ক্লাস আছে? না স্যার। আচ্ছা, আমরা একটু কন্টিনিউ করব, ঠিক আছে? একটু কষ্ট হলো লিখুন, আপনার যদি কোনো কষ্ট হয় কালকে আপনার পরীক্ষা আছে, আমরা ওইটু চিন্তা করব। আমরা একটার আগে আপনাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে আমরা কি সবাই ডাটা এডিটরে গিয়েছি? স্যার আবার প্রথম থেকে একটু দেখতে। আচ্ছা, ওকে ওকে। স্যার ডাটা এডিটর। ডাটা এডিটর এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এই যে আচ্ছা একটু প্লিজ স্যার আইসি। জি স্যার পাইছি। আচ্ছা এই যে এখানে এটা ডাটা এডিটর দেখতে পাচ্ছেন, এই যে নিচে একটা লেখা আসছে ডাটা এডিটর, রাইট? পেয়েছেন? ওকে, ধরে নিচ্ছি সবাই পেয়েছে। ডাটা এডিটরে গিয়ে আমরা এখানে একটা ডাটা ইনপুট দিব। দেখেন সবাই দ্রুত ডাটা ইনপুট দিয়ে ফেলেন তো। আমি একটু করে ডাটা ইনপুট দিচ্ছি, আপনারা এরপরে দেখেন 30.8। দেখেন প্রথমটা হচ্ছে কত? 30.8। এরপরে ড্রপ ডাউন করে নিচে যান 65.12। তারপর হচ্ছে কি 1.95। এভাবে ডাটাগুলো ইনপুট করতে থাকেন 44.8। ওকে, তারপর হচ্ছে 69.42। এটা কি সবাই পেয়েছে? সবাই কি ডাটা এডিটরটা পেয়েছে? জি স্যার। ওকে, ডাটা এডিটরটা 69.42। ওকে, আমিও করে ফেলি আপনাদের সাথে সাথে, তাহলে হচ্ছে আপনাদের কাছে হেল্প হবে। আচ্ছা, ফ্র্যাকশনটা এগুলো দেওয়া আমার উচিত হয়নি না? একটু এই জন্য আপনাদের কি হচ্ছে অসুবিধা না, তাহলে আমরা ফাইনালে ইয়েটা সরাই দিব আর কি, যাতে দ্রুত আপনারা ইনপুট করতে পারেন। কারণ আপনাদের 3টা সফটওয়্যার নিয়ে ওই কাজ করতে হবে। জি স্যার খুব প্রেশার। অনেক প্রেশার থাকবে আপনাদের। জি, সবগুলো কলাম করে ফেলেন। জি, এই দিকে না, এইটা পড়ে যাবে, জাতীয় সম্পদ নষ্ট করা যাবে। আমি কোন টাকা লিখছিলাম? পেনশন 6. আচ্ছা, এই পর্যন্ত সবার ডাটাটা কি ইনপুট হচ্ছে? এখনো হয় নাই। হ্যাঁ জি, করতে থাকেন, ডাটাটা ইনপুট করতে থাকেন। করার পরে আচ্ছা, আপনাদের স্ট্যাটাতে 2টা কোশ্চেন থাকবে, মানে ওখানেই যেভাবে আমরা স্ট্যাটা হেডিং দিয়ে যে ফাইলটা দিয়েছি ওখানে টোটাল কয়টা কোশ্চেন আছে? 2টা কোশ্চেন আছে। 2টা কোশ্চেনই 35 মার্ক থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এটা আবার এই ধরনের কি ধরনের এরকম এইভাবে মানে এটা এই ধরনের কোশ্চেন করা যাবে না স্যার, এটাই দিয়ে দেয় বা হচ্ছে এগুলো বলা যাবে না, ঠিক আছে? মানে এই ধরনের দিয়ে দেয় আপনাদের। আমরা এই ধরনেরই রাখবো, ডাটা চেঞ্জ করে দিতে পারি। আপনি যেহেতু বলছেন আমরা কিছু জায়গায় চেঞ্জ করে দিতে পারি, হয়তো আগে চেঞ্জ করার ইচ্ছা ছিল না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাকে সবাই ডাটা এন্ট্রি দিয়েছি, এখানে ডাটা এন্ট্রি দিয়েছেন আপনাদের সবাই কিন্তু স্ট্যাটাস ওকে ফাইন। ধরে কি আপনার ডাটা চলতেছে হ্যাঁ সরি আপনি ডাটা
এগুলো এডিট করে আসতে হবে শুধু ব্রাউজ করে থাকলে হবে না ব্রাউজ করে আর হচ্ছে এডিট করে এবার সঙ্গে না ওকে ওকে না আপনি যেটা এখন yes হ্যাঁ এটা কেটে দে বড় শুধু নেক্সট কি দে এই যে এটা সংখ্যাটা দে প্রথম সংখ্যা কত হচ্ছে না হচ্ছে গুড সবাই বলছে হচ্ছে আচ্ছা তার মানে যেই ডাটাটা এক্সেল আমরা ইনপুট দিতাম এই ডাটাটা আমরা কোথায় ইনপুট দিয়ে দিলাম স্ট্যান্ডার্ডে ইনপুট দিয়ে দিলাম এই ডাটা দিয়ে আমাদের আর এক্সেলে হ্যাসেল পোয়ানো লাগবে না ঠিক আছে এখানেই কাজ করলে হবে আমি চিন্তা ওইটাও জেনে রাখলেন ইনপুট নেচারও জেনে রাখলেন ডু ফাইল থেকে আমরা যে ইনপুট দিয়ে আনি সেটাও জেনে রাখলে এইটাও একটা প্রসেস আরো 2-4টা প্রসেস আছে আপাতত এইগুলো জানলেই হবে ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমাদের উপরের হেডিং তো আছে কি বাইকিং স্মোকিং আর একটা হচ্ছে কি হার্ট ডিজিজ রাইট কিন্তু বাই ডিফল্ট আকারে আমাদের উপরে কি আছে ভেরিয়েবল 1 2 3 আছে রাইট ওকে এখন আমরা সেটাকে বলি যে তোমার ভেরিয়েবল 1 2 3 যেটা আছে ওটা একটু চেঞ্জ করে দাও তো আমরা ডাটাতে যাওয়ার পরে ভেরিয়েবল ম্যানেজারে যাব কোথায় যাব বলেন তো ডাটাতে গিয়ে জাস্ট এই দুইটা কাজ করবেন শুধু ডাটাতে যাবেন ভেরিয়েবল ম্যানেজারে যাবেন যেখানে ডাটা ইনপুট দিবেন অর্থাৎ ডাটা এডিটর কনসোলে উপরে যে ডাটা আছে ডাটা যে অপশন আছে এই যে ডাটা অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ডাটা ডাটা অপশনে গিয়ে ভেরিয়েবল ম্যানেজার সবাই কি পেয়েছেন ভেরিয়েবল ম্যানেজারে গিয়ে দেখেন এই যে আমার কার্সরের দিকে একটু খেয়াল করেন ফার্স্টে কি কয়টা ভেরিয়েবল শো করতেছে বলেন তো ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 ভেরিয়েবল 3 তার মানে এই যে ভেরিয়েবল 1 কে আমরা চেঞ্জ করে দিব উপরে সুন্দর করে একটা নাম আছে দেখেন ভেরিয়েবল 1 কেটে দিচ্ছি নাম কি দিব বাইকিং এই দিব কেন বাইকিং এই যে আমরা বাইকিং লিখে দিলাম এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব শেষ ওকে বাইকিং দিলাম এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব অ্যাপ্লাই বাটনে যখন ক্লিক করে দিবেন কাজটা হয়ে গেছে তখন অ্যাপ্লাই বাটনটা কি হয়ে যাবে এটা চলে যাবে মানে হচ্ছে একটু ওয়াশ ইয়া হয়ে যাবে ফেড আউট হয়ে যাবে ওকে আচ্ছা এরপরে দেখেন ভেরিয়েবল 2 তাহলে কি দিব বলেন স্যার স্মোকিং জি বলেন কোন জায়গায় সমস্যা হচ্ছে আপনাদের প্লিজ কোন জায়গায় সমস্যা হচ্ছে স্মোকিং এই যে স্মোকিং দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম হয়ে গেছে ভেরিয়েবল 3 হচ্ছে কি হার্ট ডিজিজ এই যে হার্ট ডিজিজ তো শুধু এই যে কোটা হার্ট ডিজিজ ওকে invalid variable name specified কোথায় স্যার ওই হার্ড ডিস্ক পুরোটা দিয়ে অ্যাপ্লাই দিতে ও স্পেসটা কেটে দেন এত ব্যাট কাইতেছিস কি লিখা তুই স্পেসটা কিছু জায়গায় হচ্ছে আপনার লিমিটেশন আছে বুঝছেন আচ্ছা হার্ড ডিস্ক ও না এখানে নিবে না ঠিক আছে আপনাদের কথা ঠিক আছে স্টেটা হচ্ছে ইয়ে করে দিতে হয় আর কি তো আমি আপনাকে দেখাচ্ছি অফকোর্স না আমার কথা যদি কোনো ঝামেলা না হয় এই যে যদি আপনি এখানে কি দিতে পারেন বলুন তো কেউ কি বলতে পারেন স্যার পয়েন্টস আন্ডারস্কোর ভেরি গুড আন্ডারস্কোর এবার নিবে দেখেন দিছে এই যে আন্ডারস্কোর দিয়ে নিবে কিন্তু তার মানে স্টেটা যদি দুইটা আলাদা ওয়ার্ড সে পায় সে আলাদা দুইটা ভেরিয়েবল হিসেবে কনসিডার করে কিন্তু যখন আন্ডারস্কোর দিয়ে দেন তখন সে একটা ভেরিয়েবল কি যেমন আই লাভ বাংলাদেশ তার মানে কি আই আন্ডারস্কোর লাভ আন্ডারস্কোর বাংলাদেশ কি লেমন আপনি কি অন্য কথা বলতে চাচ্ছেন মানে আই লাভ বাংলাদেশের জায়গায় ওকে ফাইন ঠিক আছে বাইকিং স্মোকিং এবং কি হার্ট ডিজিজ আচ্ছা হার্ট ডিজিজ একটা আমার এখানে ক্লিয়ার হয়েছে আমি এটা আবার ক্লিক করে দিই ও না আমার ঠিক আছে ওখানে ঝামেলা হচ্ছে ওকে তাহলে হার্ট ডিজিজ ওকে ঠিক আছে এখন এই প্রশ্ন হচ্ছে এই যে কষ্ট করে ডাটাটা ইনপুট দিবেন না কষ্ট করে ডাটাটা ইনপুট তো দিয়েছেন এই ডাটাটা সেভ করা একটা প্রসঙ্গ আসবে না আসবে কিনা তাহলে আমরা এখন শিখব প্লিজ চলে আসুন আপনারা দেরি করে আসতে হবে বলে আপনাদের অনেক দূরে গিয়ে গেছি শরীফ আপনি বাইক দিয়ে আসতে এত দেরি করে না স্যার খেতে গেছে আচ্ছা এখন শুনেন এই যে আপনারা কষ্ট করে ডাটাটা ইনপুট দিলেন তাহলে ডাটাটা সেভ করতে হবে না পরবর্তীতে ইউজ করার জন্য তাহলে আমরা কোথায় যাব ফাইল আমরা এখন ডাটা সেভ শিখতেছি
ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত সবার মোটামুটি হয়েছে তো? স্যার এটা এই পার্টটাকে স্যার মিনিমাইজ করে রাখবো স্যার। এটা এখন আগে সেভ করে ফেলেন, তারপর মিনিমাইজ করে রাখতে পারেন, কোনো মিনিমাইজ করে কাজও করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বাট আপনি ডাটাটা সেভ করে রাখতে পারেন পরবর্তীতে ওপেনের জন্য। দ্যাট ইজ আমরা ডাটা, আমাদের যদি স্ট্যাটাস যেদিন এক্সাম হবে টোটাল কয়টা ডাটা নিয়ে কাজ করবেন? 2টা ডাটা নিয়ে কাজ করবেন। ডাটা 1 ডাটা 2 নামে সেভ করতে পারেন। আর অফকোর্স আপনাদের আইডিটা খুলে ফেলবেন, ডেস্কটপে একটা নিউ ফোল্ডার দিয়ে একটা আইডিটা খুলে ফেলবেন, ওই আইডির ভিতরেই সব কাজ করবেন ওই দিন, ঠিক আছে? ওকে, তার মানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে ডাটা 1, এই ডাটা 1 দিব আমরা, দেখি সেভ অ্যাজে যাবেন ওই যে উপরে। আচ্ছা এক মিনিট দিতে হবে, ডাটা 1 দিলাম, ডাটা 1 দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে। আমি এখন যদি আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন কোথায় যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজে যাওয়ার পরে ওখানে আপনি ডাটাটা কি করে দিবেন, আপনি সেভ করে দিবেন। এখন যদি আপনি ডাটা ইলো থেকে, স্ট্যাটা থেকে, সব জায়গা থেকে যদি বের হয়ে যান, দেখেন এই ডাটাটা আপনার এখানে আছে। আপনি যেই জায়গায় সেভ করছেন এই ডাটাটা ওপেন করলে সব কিছু এখানে চলে আসবে, দেখেন এই যে আপনার সব কিছু চলে আসছে, আসবে এই যে চলে আসছে, দেখছেন? এই যে এখন আপনি এই যে আমার যে ডাটাটা আসছে, এই যে এখানে তার ইয়ে আছে, দেখেন বাইকিং স্পোক। তাহলে আমি সবকিছু থেকে বের হয়ে গেছিলাম না? সবকিছু থেকে বের হয়ে ডাটাটা তো সেভ করছি, তারপরে আমার ডাটাটা কি হয়েছে, এখানে সেভও হলো এবং কি হলো, এখানে কাজ করার জন্য প্রস্তুত। ওকে, আপনার এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? তাহলে আমরা ফাইলে যাব, সেভ অ্যাজে যাব, তারপর হচ্ছে ডাটার একটা দান দিব। ডাটার কিন্তু অটো এক্সটেনশন আছে, এই ডাটাটা একটা যে স্ট্যাটা ফাইল তার এক্সটেনশন হচ্ছে DTA। ডাটা আপনাদের SPSS করাইছে না? SPSS এর এক্সটেনশন কি? SAB বেবি, রাইট? ওকে, ঠিক আছে। SAS এর এক্সটেনশন কি? SAS এর এক্সটেনশন জানেন না? S আচ্ছা যাই হোক, আবার আপাতত মাথায় আসতেছে না, মনে আসতেছে না। যাই হোক, এইভাবে প্রত্যেকটা ফাইলের কি থাকে, প্রত্যেকটা ফাইলের কি থাকে, একটা এক্সটেনশন থাকে। তার মানে এই ডাটাটা হচ্ছে কি DTA। ওকে, আচ্ছা তার মানে আমাদের ডাটা প্রস্তুত মানে কি, ডাটা প্রস্তুত মানে আমাদের ডাটা কাজ করার জন্য প্রস্তুত। ওকে, তাহলে আমাদের এই ডাটাগুলো যে স্যার আবার একটু দেখে কিভাবে যে ওই যে ইয়ে ক্লিক করলেই দেখা যায়। ক্লিক ও আচ্ছা, এই যে ডাটা এইগুলো যাবে, দেখেন ভালো কোশ্চেন করছে, ডাটা এইগুলো যাবে, এই যে লেখা আছে ডাটা এইগুলো যা, এই যে দেখেন আপনার ডাটা আছে, চলে আসছে ডাটা এইগুলো যাবে। ওকে, জি স্যার, ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? ঠিক আছে, এবার আমাদের কোশ্চেন কি ছিল বলুন তো দেখি। আমি আমার যে ফাইলটা দিয়েছি ওই ফাইলটা একটু ওপেন করি। আমি ফার্স্ট এইটা দিয়েছিলাম, এখানে ফার্স্ট কি, তাহলে রিড দা অ্যাবাউট ডাটা ইন স্ট্যাটা। ডাটাটা কি স্ট্যাটাতে রিড করে ফেলছেন? জি স্যার। তাহলে প্রথম কাজ শেষ। এখানে যদি 10 মার্ক থাকে 2 মার্ক পেয়ে গেছেন। এই কোশ্চেনে যদি 10 মার্ক থাকে বা 15 মার্ক থাকে 3 মার্ক পেয়ে গেছেন। 15 মার্ক থাকলে 3 নাম্বার পেয়ে গেছেন। আপনি যে ডাটাটা রিড করেছেন, স্ট্যাটাতে কি ডাটাটা কি করেছেন, রিড করেছেন। পরবর্তী কোশ্চেনটা কি বলতো, অবটেইন কোরিলেশন ম্যাট্রিক্স। কোরিলেশন ম্যাট্রিক্স বের করার জন্য কি করতে হবে? সেপারেশন CO ডাবল আর করে ফেলেন তো, হয় কিনা দেখি আমরা করি, পারে কিনা। এই কোরিলেশন আছে, হ্যাঁ কি অসুবিধা আছে নাকি? কোরিলেশন CO ডাবল আর কোরিলেশন, প্লিজ আসেন। কি আসতে যাচ্ছে, শক্তিও নাই তত দিয়ে করার। আপনি কি ক্লাসে না? আপনি ক্লাসে না, উনি ক্লাসে না না আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। না উনিও ওনাদের সাথে আমি ক্লাস নেই, আর 18 ব্যাচ আছে, আমাদের ডিপার্টমেন্ট। হ্যাঁ আমাদের ডিপার্টমেন্ট, আমি ওদের সাথে আমার ক্লাস আছে, এই জন্য আমি ওনাকে চিনি না। আপনি আমার স্পেশালি কেন জিজ্ঞেস করলেন বুঝলাম না। যাই হোক, বাই দ্য ওয়ে, তার মানে এই কোরিলেশন। ওকে, কোরিলেশন আমরা কি বের করতে পেরেছি? কোরিলেশন এটাই খাতায় লিখে ফেলবেন স্যার। এটা মানে কিভাবে গেছেন স্যার? CO ডাবল আর সি, আমার স্ট্যাটা অলরেডি জানে, স্ট্যাটা কন্টেম্পোরারি এন্ড সাইমালটেনিয়াসলি স্ট্যাটা একটা ডাটা রিড করতে পারে, একটা ডাটা। তার মানে আমার এখানে অলরেডি ডাটা আছে কয়টা, একটাই। বাইকিং স্মোকিং হার্ড ডিস্ক নিয়ে যে ডাটাটা আছে ওইটা নিয়ে সে কাজ করবে আর কি। যদি একসাথে সে 2-4টা ডাটা নিয়ে কাজ করতে পারে না, ঠিক আছে? ওকে, তার মানে আমরা কোরিলেশন CO ডাবল আর দিয়ে আমরা কোরিলেশনটা করে ফেলবো, কেমন? আর এটাই খাতায় লিখে ফেলবো। আচ্ছা, আপনাদের ডাটা অ্যানালাইসিস যে পরীক্ষা হবে এটাও তো এইখানে হবে। ডাটা অ্যানালাইসিস যেটা লাস্ট এক্সাম এখানে হবে না? খাতা তো একটা দেয়, এটা কি? ধরেন 2টা কোর্স, একটা রিগ্রেশন আর আমার কোর্সটা। তার মানে 2টা খাতা দিবে আপনারা একজন দিবে। ওকে, 2টা করে নিলে তার কোনো অসুবিধা নেই। তার মানে আপনারা প্লিজ এই যে কোরিলেশন ম্যাট্রিক্সটা খাতায় লিখে ফেলবেন। ওকে, এই ব্যাপারে আর কোনো অসুবিধা আছে? জি হ্যাঁ, কোরিলেশন ম্যাট্রিক্সটা লিখে ফেলবেন।
না, আমরা কি কমেন্ট চেয়েছিলাম এখানে? আমরা কমেন্ট চাইনি, সো কমেন্ট লাগবে না। জি না না, একদম এইভাবেই লিখবেন, যেভাবে আছে আউটপুটটা ঠিক এইভাবেই লিখবেন। ওকে, এটা লিখে যাবে না? বাইকিং স্মোকিং হার্ড ডিজিজ লিখে, বাইকিং স্মোকিং হার্ড ডিজিজ লিখে আপনারা এইভাবে লিখে দিবেন। আচ্ছা বলেন তো এখানে মানটা কত হবে? স্যার মাইনাস 0.1474। ভেরি গুড। এই যে এইটা কি কার সাথে সম্পর্ক? এটা দেখাই দেয় কেন সেটা বলো তো। কারণ আমরা জানি কি, এটা আমি ক্লাসগুলোতে বলেছিলাম, স্মোকিং আর স্মোকিং দিলে স্যার খেয়াল আছে কি rxy = কি ryx। এটা কি ভুল লিখছি নাকি সঠিক লিখছি? স্যার ইকুয়াল হবে। ভুল লিখেছি, রাইট। এটা কি হবে? Equal. সিমেট্রিক। কিন্তু এটা কি BAYX নট ইকুয়াল হবে। এটা কি হবে? Not equal. নট ইকুয়াল হবে। তার মানে এখানে x y হচ্ছে কি দুইটা ভেরিয়েবলকে নির্দেশ করে। তার মানে দুইটা ভেরিয়েবল হচ্ছে কি সম্পর্ক নির্দেশ করে। তার মানে এই ঘরটা কি নির্দেশ করে? স্মোকিং আর বাইকিং এর মধ্যে সম্পর্ক। আর এই ঘরটা কি নির্দেশ করে? হার্ট ডিজিজ আর বাইকিং এর মধ্যে সম্পর্ক। তার মানে স্মোকিং আর বাইকিং এর মধ্যে অলরেডি সম্পর্ক দেওয়া আছে না? দেওয়া কি আছে? তাহলে এইটাই কিন্তু এই ঘরে বসে যাবে। আবার বাইকিং আর হার্ট ডিজিজের মধ্যে কি সম্পর্ক আছে? নিচেরটা। বাইকিং আর হার্ট ডিজিজের মধ্যে সম্পর্ক কি? এটা কোথায় বসে যাবে? এখানে বসে যাবে। যেহেতু কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ কি সিমেট্রিক মেজার। এটা কি মেজার করে? সিমেট্রিক। rxy দ্যাট মিন্স r12 ইকুয়াল টু কি r21, সেম জিনিস। ঠিক আছে? ওকে, আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে, তার মানে আমরা কোরিলেশন ম্যাট্রিক্সে বের করে ফেলেছি। এবার আমাদেরকে 3 নাম্বার কোশ্চেন কি বললো? স্যার একটা প্রবলেম স্যার, এই ইন্টারফেস থেকে বের হইতে পারতেছি না স্যার। এই ইন্টারফেস থেকে শুধু মানে ইয়া দিয়ে বের হয়ে থাকে, শেষ, আর কিছু লাগবে না। স্যার মিনিমাইজ দিলে তো চলে যেতেছে। না, কোনো চলে যাবে না। কমান্ডের পেজটা মানে কমান্ডের পেজটা টোটালি আসতেছে না স্যার। কেন আসবে না? আপনি কি ইয়া ক্রস দিয়ে দেন, অসুবিধা। আপনি সেভ করছেন? জি স্যার, সেভ করছি। সেভ করে আবার নতুন করে ওপেন করেন, অসুবিধা নেই। এটা মাঝে মাঝে এরকম হয়। ডাটাটা ওপেন করেন, আবার ডাটাটা ওপেন করেন, আশা করি হয়ে যাবে। তারপরে আমরা কি বুঝতে পেরেছি 3 নাম্বার কোশ্চেন কি? জয়, আপনি বলেন তো 3 নাম্বার কোশ্চেনটা কি? এন্ড কমেন্ট। আমি কমেন্ট লিখেছিলাম না, না, স্যার, ওকে, comment. কোনো অসুবিধা নাই। তার মানে এখন আমরা স্পেসিফিক দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন জানতে যাচ্ছি। ওকে, এই জিনিসটা কিভাবে করব এটা শরীফ আমাদেরকে বলবে। শরীফ, আপনি বলুন তো আমরা এই জিনিসটা কিভাবে করব, এখানে কিভাবে করব? কোরিলেশন না আপনি জানেন না শরীফ? শরীফ তার নেক্সট প্ল্যান কি? শরীফ কিভাবে পরীক্ষা দেবে, কার পাশে বসবে? ওকে, তার মানে আমরা এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমাদেরকে কোশ্চেনটা কি জানতে যাচ্ছে? কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন বাইকিং এন্ড হার্ট ডিজিজ। তাহলে কি করতে হবে? ফয়সাল, আপনি বলুন তো কিভাবে করতে হবে? CO লিখতে হবে। জাস্ট বাইকিং এন্ড হার্ট ডিজিজ বলেছিলাম, এই যে বাইকিং এন্ড হার্ট ডিজিজকে নিয়ে আসতে হবে। এই যে এটাকে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারেন সুন্দর করে। এই যে এটাকে আবার লিখার দরকার নাই, যে এখানে নিয়ে আসতে পারেন বাইকিং এন্ড হার্ট ডিজিজ। ওকে, আমরা কি জিনিসটা বুঝেছি? স্যার ফার্স্টে কোরিলেশনটা কোন দুইটার মধ্যে নির্ণয় করছিলেন? প্রথমটা জি স্যার, প্রথমটা। একদম মানে দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা না স্যার, আপনি যখন প্রথম যেটা সলভ করাইছেন সেটা কোন দুইটার মধ্যে কোরিলেশন? কোন দুইটা না, শুধু CO দিলে ও হচ্ছে সবগুলো নিয়ে নিবে। জি স্যার, তা তো জানি। ঠিক আছে। আর 3 নাম্বারটাতে স্পেসিফিক করেছি। 3 নাম্বারটাতে কি বলেছিলাম? বাইকিং আর হার্ট ডিজিজের মধ্যে। এই জন্য বাইকিং আর হার্ট ডিজিজ দিচ্ছি শুধুমাত্র এই যে কোরিলেশন ম্যাট্রিক্সটা দেখাচ্ছে, শুধুমাত্র কি দেখাচ্ছে? দুইটা ভেরিয়েবল দেখাচ্ছে। এবার কমেন্ট করবে, কমেন্ট করতে পারবে? জি স্যার। স্যার এখানে আসতেছে না, কেন আসতেছে না? কোন সমস্যা? বুঝছেন? স্যার ওটা স্যার আসতেছে না, কোরিলেশন দিলে ডাটা আছে, কোরিলেশন দিলে আসবে। নিউজ করে আপনার ডাটা তো আছে, কোরিলেশন কমান্ড দিলে ওটা আসবে। আপনি কি সেভ করছিলেন? ওই ডাটা এন্ট্রিটা দিতে ওই তো আমরা ব্রাউজ মোডে আছি। এখানে কিন্তু দুইটা মোড আছে। একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি একটু লোড দিই, দাঁড়ান, এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। এবার হবে আপনার পরে একটু পরে আপনি থাকবেন এডিট মোডে অলওয়েজ। কারণ এখানে আপনি ডাটাটা কি করতেছেন? এডিট করতেছেন না? এই যে এটা হচ্ছে এডিট মোড, আর এটা হচ্ছে কি ব্রাউজ মোড। এবার ডাটাকে আবার নতুন করে সেভ করেন, ঠিক আছে? এখানে ধরেন আপনি ইয়ে দেন, ডাটা টু দেন, ইদান নি আপনাদের এখানে ক্লাসটা, আপনাদেরকে এখানে ক্লাস বলছে এখন? চেহারা দেখে বুঝে না। আচ্ছা, এই যে এখন আসা হবে, এখন CO দেন তো।
ঠিক আছে, কিন্তু বাট যারা ছেলেরা স্মোকিং করে এটা শুধু অনেক রোগের সাথে রিলেটেড, এটা অনেক রোগের সাথে রিলেটেড, শুধু হার্ট ডিজিজ না। আলটিমেটলি সবাই মরে যাবে, কিন্তু অনেক কমপ্লেক্সিটি ক্রিয়েট হবে। রাইট, তুমি ভালো বলেছেন, মরে যাবে। ওকে, তার মানে আমাদের প্রথম যে আপনি কিছু বলবেন, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে রিগ্রেশন আমরা একটা ইন্টারপ্রেট করতে জানি। আমরা রিগ্রেশন অ্যানালাইসিস কোর্সটা করেছি না ম্যাডাম? অফ কোর্স পড়িয়েছেন কিভাবে কমেন্ট করতে হয়, রাইট? ওকে, কমেন্ট যদিও আমি আমার ফার্স্ট ক্লাসে আমি কমেন্টটা করে দেখিয়েছিলাম। তারপরে আমাদের কি আর স্কয়ার, লাস্টে কি ছিল? আর স্কয়ারের কমেন্টটা করবেন কিভাবে বলুন তো? স্যার 98% ভেরিয়েশন অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যান রাইট, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, তাহলে আমরা কি এটা কি লিখেছি? জয়, আপনাকে কমেন্টটা বুঝেছি? জি প্লিজ বলুন। এখানে আপনি বলছেন যে ফর 1 ইউনিট স্মোকিং দ্য হার্ট ডিজিজ উইল ইনক্রিজ 1 ইউনিট হবে নাকি পুরোটা কাউন্ট করে দেবেন? না, for 1 unit smoking increase and there is increasing to 0.16 unit heart disease, মানে on average, right, very good. এই যে এখানে 1 ইউনিট যদি আপনি স্মোকিং বাড়ান, ধরেন 1 ইউনিট বলতে আমি কি বুঝি? ধরেন আজকে আমি 10টা সিগারেট খেয়েছি, কালকে যদি আমি 11টা সিগারেট খেয়েছি, কমেন্টটা এইভাবে করি যে স্মোকিং এর জায়গায় 1 বসিয়ে দেন হার্ট ডিজিজ এত বাড়বে, কাউন্ট করে। না, ওটা কি স্মোকিং দিয়ে কমেন্টগুলো সবচেয়ে সুন্দর হবে। যদি আপনার স্মোকিংটা 1 ইউনিট ইনক্রিজ হয়, তারপর হার্ট ডিজিজটা এতটুকু ইনক্রিজ হবে, এইভাবে কমেন্ট করবেন। আপনি স্মোকিং উপরে 1 বসাতে যাচ্ছেন নাকি x1 বসাতে যাচ্ছেন? যদি 1 বসিয়ে দেন হার্ট না, এভাবে করা যাবে না, এভাবে করা যাবে না। আপনি স্মোকিং দিয়ে ডিরেক্ট রেফারেন্স দিয়ে আপনাকে কমেন্ট করতে হবে। তাহলে আমরা কমেন্টে কোনো ঝামেলা নেই, আসলে রাইট? ওকে, তারপর কি আমাদের আর স্কয়ারের মানটা কত আছে এখানে বলুন তো? 98%. এইটা দ্বারা কি বুঝেন? বুঝছো আপনি বলুন তো? বুঝছো? Sir, 98% variation of the dependent variable can be explained by the independent variable. রাইট, তার মানে আমাদের হার্ট ডিজিজকে এক্সপ্লেইন করার জন্য আমাদের অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে। আমাদের হার্ট ডিজিজ যে শুধু স্মোকিং আর বাইকিং এর সাথে রিলেটেড তা না, ঠিক আছে? আরো অনেক কিছুর সাথে রিলেটেড, রাইট? আরো অনেক ভেরিয়েবলের সাথে রিলেটেড থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই হার্ট ডিজিজটাকে এক্সপ্লেইন করার জন্য আমাদের যে এখানে যে দুইটা ভেরিয়েবলকে আমরা কনসিডার করেছি, সেটা দ্বারাই হার্ট ডিজিজকে 98% কি করা যায়? এক্সপ্লেইন করা যায়। তাহলে বাকি যে 2% আছে, সেই 2% এর ভেরিয়েবলটা আমরা কনসিডার করতে পারিনি। বা জি প্লিজ, সরি, এই যে আর স্কয়ারের মানটা দেখেন, এই যে আর স্কয়ারের মানটা কত আছে দেখেন? আর স্কয়ার আছে, অ্যাডজাস্টেড আর স্কয়ার আছে, রুট এমসিও আছে। আমি শুধু আপনাদের কাছে এখানে আর স্কয়ারের মানটা বের করতে বলেছি, যেহেতু অ্যাডজাস্টেড আর স্কয়ারটা হয়তো আপনারা আরো কমফোর্ট জোনে যাবেন, আর একটু ক্লাস টেস্ট Sir, করবেন। adjusted R square হলো স্যার কমেন্টটা কি হতো স্যার? এখানে কত? 0.90 9837. অ্যাডজাস্টেড আর স্কয়ারটা তখনই দেখা হয় যখন আমরা যদি আরেকটা ভেরিয়েবলকে কনসিডার করতাম, ওই ভেরিয়েবলটার মানটা বাড়তেছে কিনা। ঠিক আছে, আমাদের আর অ্যাডজাস্টেড আর স্কয়ারের মানটা যদি কি বাড়তে থাকে, তার মানে আমরা নতুন করে যে ভেরিয়েবলটা অ্যাডজাস্ট করছি, ওই ভেরিয়েবলটা এটার জন্য ইফেক্টিভ। তো এখন ওখানে কিন্তু আমরা ওই ধরনের কিছু জানতে চাইনি। অ্যাজ লাইক এস আমরা হচ্ছে কি আমরা আরেকটা ভেরিয়েবলকে এখানে ইনক্লুড করতে বলিনি, বা এই ধরনের কোনো কথা বলিনি। অ্যাডজাস্টেড আমি স্কিপ করে গেছি এখানে। আচ্ছা স্যার, ঠিক আছে, তার মানে আমাদের প্রথমটা শেষ। ওকে, প্রথমটা শেষ। আরেকটা জিনিস যেটা বুস্টার কমেন্ট করেছে, এটা কি 9837 নাকি? এটা না 9037, 9837 9837। আমার আর স্কয়ার আর অ্যাডজাস্টেড যদি মান কাছাকাছি হয়, তার মানে মডেলটা বেস্ট, এটা একদম মডেল বেস্ট। ঠিক আছে, যদি কাছাকাছি হয়, নিউমেরিক্যাল ফিগার আছে, নিউমেরিক্যাল ফিগারটা আপনি বের করে দিতে পারতাম। যাই হোক, তারা আর স্কয়ারে আমরা কমেন্ট করে ফেলছি। ওকে, এরপর আমরা দ্বিতীয় কোশ্চেনে যাব। অ্যাডজাস্টেড কিন্তু এখানে চাইনি, চেয়েছিলাম না 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 প্রশ্ন নাই। এক্সারসাইজ পেট্রোল বাদ দিয়ে দিয়েছি আমরা, এই জিনিসগুলোকে হালকা আসলে মডিফাই করছি। আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটা কাজ করব, আমরা এরপরে আমরা আরেকটা জায়গায় চলে যাব। দেখেন এই জায়গাটাতে আমরা এই অনেকগুলো কোশ্চেন আছে। স্যার এটা কোনটা? 2 নাম্বার কোশ্চেন আছে, জি স্যার। ওইটাতে 2 নাম্বার কোশ্চেন। আমরা এই ডাটা নিয়ে কাজ করে ফেলি, যে ডাটাটা আমাদের এখানে ইনপুট দেওয়া আছে, এই ডাটা নিয়ে কাজ করে ফেলি। আশা করি আপনারা ওই ডাটাতে ইনপুট দিতেই পারবেন। আমরা দেখে দেখে কাজ করে ফেলি। দেখেন, তাহলে প্রথমে হচ্ছে গিভ দ্য অ্যাভোকাডো স্টেটা। ওকে, আমরা দ্বিতীয় প্রবলেম সলভ করতেছি। দ্বিতীয় প্রবলেম সলভে যেটা আছে গিভ দ্য অ্যাভোকাডো স্টেটা, আমরা তো স্টেটাতে কি করলাম? এটা রিড করে ফেললাম। লিস্ট ফার্স্ট 5 নাম্বারস অফ ভেরিয়েবল 1। আপনাদের জন্য এখানে ভেরিয়েবল 1 কি? বাইকিং হবে, স্মোকিং আর হার্ট ডিজিজ। ধরুন কনসিডার করেন বাইকিংটাই ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2 হচ্ছে কি? স্মোকিং, ভেরিয়েবল 3 হচ্ছে কি? হার্ট ডিজিজ। ওকে, আমি আবার বলছি, এটা কিন্তু আর পরীক্ষার হাতে এভাবে করলে হবে না। এই ডাটাটা কিন্তু আবার কি? ডাটা 2 দিয়ে সেট করবেন। তাহলে প্রথমটা কি? ডাটা 1, পরেরটা হচ্ছে কি? ডাটা 2। ওকে, তাহলে রিড দ্য অ্যাভোকাডো স্টেটা।
the list first 5 members of variable 1 and determine the frequency table for first 3 value of variable 1 এগুলো খাতায় লিখতে হবে দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি তাহলে তার আগে আরেকটা জিনিস শিখে ফেলি আচ্ছা ঠিক আছে তার আগে আরেকটা জিনিস শিখে ফেলি দেখেন আমি যদিও এই কোশ্চেনের লাস্টে এটা আছে যদি এই কোশ্চেনের লাস্টের কোশ্চেনটা হচ্ছে এটা যেটা আমরা সলভ করতেছি এখন এখানে কিন্তু বাইকিং আছে স্মোকিং আছে হার্ড ডিস্ক আছে আমরা এই ভেরিয়েবলকে রিনেম করে ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 ভেরিয়েবল 3 করে ফেলি তাহলে আমরা রিনেম অপশনটা লিখি রিনেম লিখে আমরা কোন ভেরিয়েবলটাকে ভেরিয়েবল 1 এ নিতে যাচ্ছি বাইকিংটাকে এই যে বাইকিংটাকে এখানে নিয়ে আসি তারপর এটাকে বলতে যাচ্ছি ভেরিয়েবল 1 দেখেন হয়ে গেছে কিনা হইছে হইছে কিনা দেখেন তো কি কমান্ড লিখলাম রিনেম যে ভেরিয়েবলটা এক্সিস্টিং আছে এবং তার নতুন নামটা কি হবে ভেরিয়েবল 1 আমরা দিয়ে দিয়েছি ওকে আচ্ছা তারপরে কি হবে তারপরটা রিনেম করে দেখেন এই জিনিসগুলো বারবার লিখতে হয় না আসলে এখানে একটা সুন্দর করতে পারেন এইটাকে আবার ক্লিক করতে পারেন বাইকিং এর জায়গায় শুধু স্মোকিং দিতে পারেন এই যে কিন্তু স্মোকিং তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি কোন স্মোকিং এটা কিন্তু স্টারটা কিন্তু কেস সেনসিটিভ এটা কি জানেন কি না ক্যাপিটাল এস দিয়ে স্মোকিং সে একটা দিবে স্মল এস দিয়ে স্মোকিং কি সে আরেকটা করবে নির্দেশ করবে নিয়ে আসলাম তাকে নিয়ে আসার পর তাকে বললাম যে তুমি ভেরিয়েবল 2 হও এই যে ভেরিয়েবল 2 হয়ে গেছে কি জি স্যার ওকে এবার আবার এটাকে নিলাম নেওয়ার পরে এবার স্মোকিং এর জায়গায় কি দিয়ে দিব হার্ড ডিস্ক দিয়ে দিব হার্ড ডিস্ক দেওয়ার পরে এই যে আমরা এখানে নিয়ে আসতেছি হার্ড ডিস্ক ওকে এটাকে ভেরিয়েবল 3 দিয়ে দিলাম এই জায়গাটা কি থাকে ওকে ভেরিয়েবল 3 দিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম তারপরে আমাদের ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 ভেরিয়েবল 3 কি রিনেম হয়ে গেল ওকে এবার আমরা আরেকটা জিনিস শিখব লেবেলিং কিভাবে করে লেবেলিং কিভাবে করে ধরেন আপনি রাজশাহী থেকে আম ইম্পোর্ট করতেছেন আমের অনেকগুলো প্রকারভেদ আছে না ফজলি আম হাড়িভাঙ্গা আমরুপালি ফজলি কি জানার কতগুলো নাম আছে না মেবি শরীফ নাম তো নাম দিয়ে কোনো আম নাই আমাদের কিন্তু অনেক আমের ক্যাটাগরি আছে দ্যাট ইজ আম হচ্ছে একটা ভেরিয়েবল কিন্তু আমের বিভিন্ন ধরনের লেভেলিং থাকতে পারে আমটা কোন ধরনের যেমন আপনি যদি কি বলেন ভেরিয়েবল 1 কে আপনি একটা নতুন নাম দিতে পারেন ঠিক আছে মানে লেভেল করতে পারেন ভেরিয়েবল 1 কে একটা লেভেল করতে পারেন যাই এটা আমরা একদম লাস্টে গিয়ে শিখবো এটা আমরা লাস্টে গিয়ে শিখবো তারপরে আমরা আপনি যদি এখন ডাটা এন্ট্রি গিয়ে দেখেন আপনার এগুলো সব চেঞ্জ হয়ে গেছে দেখেন আপনার এই যে উপরে কি হয়ে গেছে ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 ভেরিয়েবল 3 হয়ে গেছে আচ্ছা এখন আমরা একটা একটা করে সলভ করি দেখি আমাদের ফার্স্টে বলছে কি লিস্ট ফার্স্ট 5 ভ্যালুস অফ ভেরিয়েবল 1 এন্ড ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি টেবিল ফর ফার্স্ট 3 ভ্যালু অফ ভেরিয়েবল 1 তার মানে আমাদেরকে বলছে যে ভেরিয়েবল 1 এ তোমার কিন্তু 10টা ডাটা আছে তুমি ওখান থেকে 5টা ডাটা কি করো এক্সট্রাক্ট করো মানে ওখান থেকে নিয়ে চলে আসো বাইরে করে নিয়ে চলে আসো কয়টা ডাটা 5টা ডাটা তারপর আমরা লিখব লিস্ট কোন ভেরিয়েবলের 5টা ডাটা নিয়ে আসবো ভেরিয়েবল 1 বলতেছে তার মানে ভেরিয়েবল 1 কে নিয়ে আসি এই যে ভেরিয়েবল 1 কে নিয়ে আসলাম ঠিক আছে লিস্ট ভেরিয়েবল ইন 1/5 এই যে 1/5 এটা দিয়ে দিলাম প্রথম 5টা চলে আসছে ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আপনারা খাতায় লিখে দিবেন লিস্ট যেই ভেরিয়েবলের প্রথম 5টা ডাটা নিয়ে আসতে যাচ্ছে সেটা এবং ইন কি ইন 1/5 মানে 1 থেকে 5 পর্যন্ত এবং এরপরে বলছি কি ফ্রিকোয়েন্সি টেবিলটা বের করার জন্য বলছে তাহলে ফ্রিকোয়েন্সি টেবিল তাও ফার্স্ট 3 ভ্যালু ফ্রিকোয়েন্সি ভ্যালু বের করার জন্য আপনারা একটু খাতায় লিখে রাখেন এগুলা ট্যাব দিয়ে বের করবেন কোন ভেরিয়েবলের জন্য ভেরিয়েবল 1 এর জন্য কয়টা ভ্যালু শুধু জানতে যাচ্ছে কয়টা ভ্যালু ফ্রিকোয়েন্সি জানতে যাচ্ছে 3টা ভ্যালু জানতে যাচ্ছে এই যে দেখেন চলে আসছে এটাই খাতায় লিখে দিবেন তাহলে ট্যাব মানে টেবুলেশন ট্যাব মানে কি টেবুলেশন এই টেবুলেশনের মানে টেবুলেশনের ট্যাব কোন ভেরিয়েবলে চাচ্ছেন ভেরিয়েবল 1 এর চাচ্ছেন কতটা ভ্যালু চাচ্ছেন 3টা ভ্যালু চাচ্ছেন ইন 1/3 মানে 1 থেকে 3 নাম্বার তারপর আমরা 2 নাম্বার কোশ্চেন সলভ করে দিয়েছি পুরোটা 3 নাম্বার কোশ্চেন কি বললো আমাদেরকে ফাইন্ড আউট দ্য ক্রস টেবুলেশন স্যার সরি এই কিছু বলেছেন না স্যার ওকে ফাইন্ড আউট দ্য ক্রস টেবুলেশন বিটুইন ভেরিয়েবল 1 এখানে একটা ভেরিয়েবল 1 হবে একটা বি বাদ গেল ভেরিয়েবল 1 এন্ড ভেরিয়েবল 2 ফর ফার্স্ট 3 ভ্যালু অফ দ্য বোথ ভেরিয়েবল তার মানে ক্রস টেবুলেশনে কি থাকে বলেন তো আমরা কি কন্টিনজেন্সি টেবিলের নাম শুনেছি আমরা জি স্যার এই কি বলছেন নাম শুনে কি বলছেন আপনি আমরা পানিগুলো খাওয়া যাবে আচ্ছা আমি একটু বলি তাহলে আপনাদের এখানে কি আছে আমি ক্রস টেবুলেশন মানে হচ্ছে অফ কোর্স দুইটা ভেরিয়েবল থাকবে কয়টা ভেরিয়েবল থাকবে দুইটা ভেরিয়েবল থাকবে স্যার ট্যাবের কাছে আবার একটু দেখান আসতে কোনটা ট্যাবেরটা আসেনি এই যে ট্যাব লিখেন
তারপরে ভেরিয়েবল 1, যে ভেরিয়েবল 1টা জানতে চাচ্ছেন, স্যার ভেরিয়েবল 2 বলা হয়েছিল স্যার। ভেরিয়েবল 2 বলা হয়েছে। একটা হইলেই তো আচ্ছা যে কোনো একটা হইলে হয়েছে, যে কোনটা কি 3 নাম্বারটা নাকি 2 নাম্বারটা সলভ করতে আচ্ছা হচ্ছে? ভেরিয়েবল 1 বলছিল স্যার স্যার। টেবিল টেবিল করেছে নাকি টেবিলটা? ও হ্যাঁ এটা ট্যাব ভেরিয়েবল 1 দেন ইন 1/3 1/3 স্পেস দেওয়া লাগবে। স্যার আসছে। আসছে না? দেখি ওনার কোন জায়গায় সমস্যা আসছে। ওকে এটাই খাতায় লিখে দিবেন, এটাই খাতায় লিখে দিবেন। এবার আমরা ক্রস স্টিমুলেশন জানতে যাচ্ছি। ক্রস স্টিমুলেশন কথাটা মানে কি? দুইটা ভেরিয়েবল। অফকোর্স কয়টা ভেরিয়েবল আছে? ধরেন একটা ভেরিয়েবলের দুইটা লেভেল আর একটা ভেরিয়েবলের তিনটা লেভেল। ওইটাকে যখন আমরা কম্পেয়ার করে একটা টেবিলে নিয়ে আসবো, দ্যাট ইজ কন্টিনজেন্সি টেবিল অর ক্রস স্টিমুলেশন টেবিল। ঠিক আছে, ক্রস স্টিমুলেশন অর কন্টিনজেন্সি টেবিল। তার মানে আমরা বলতে পারি ট্যাব, TAB ট্যাব কয়টা কোন কোন ভেরিয়েবলে জানতে চাইছিলাম? স্যার ভেরিয়েবল 1 আর 2 ভেরিয়েবল 1 আর 2, এই যে ভেরিয়েবল 1 কে নিয়ে আসলাম আর ভেরিয়েবল 2 কে নিয়ে আসলাম। ইন 1 আর তিনটা ভেরিয়েবল জন্য জানতে চাইছি না? জি স্যার। এই যে এটাই খাতায় লিখে দিবেন, এটাই চলে আসছে। তার মানে এটা হচ্ছে ক্রস স্টিমুলেশন। দেখেন ওর কয়টা ভ্যালু নিছে? তিনটা করে। জি এটা আবার বলতাম। আচ্ছা বলতেছি, তাহলে আমরা ক্রস স্টিমুলেশন মানে কয়টা ভেরিয়েবল থাকবে? মিনিমাম দুইটা। ক্রস স্টিমুলেশনে মিনিমাম কয়টা ভ্যালু থাকে? দুইটা ভ্যালু থাকে। ওকে, তার মানে আমরা দুইটা ভ্যালু লিখতে হবে না? ট্যাব ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 প্রত্যেকটা ভেরিয়েবলের কয়টা করে অবজারভেশন নিতে যাচ্ছি? তিনটা 1 থেকে 3। ওকে, আপনাদের জন্য জিনিসগুলো সহজ করে দিচ্ছি, কোনো কমপ্লেক্স করে নেই, ঠিক আছে? এবং আপনারা যাতে ভবিষ্যতে স্ট্যাটাসটা নিজেরাই ইউজ করতে পারেন, আশা করি এই ক্লাসগুলো করলেই পাবেন। ঠিক আছে, একদম ইজি একটা জিনিস। ধীরে ধীরে নিজেরাই এখানে হয়তোবা নিজেরা সামনে প্রজেক্ট করবেন, থিসিস করবেন। যদি সুপারভাইজার বলে যে আমি কাজটা স্ট্যাটাসে করাবো, আমি ভেরি মাচ শিওর আপনারা স্ট্যাটাস সফটওয়্যারটাতে ভয় পাবেন না। একদম সব কিছুই অনেক কিছু তো টিচার পড়াবে, এরপরে নিজের জন্য অনেক কিছু শিখে নিতে হয়। ওই জিনিসগুলো এখন এগুলো জানার কারণে ওগুলো অটো শিখে হয়ে যাবে, একদম নিজেরাই বুঝতে পারবে। তার মানে আমরা ক্রস স্টিমুলেশনটা ওকে, রাইট? ওকে আচ্ছা, তারপরে 4 নাম্বারটা কি? হিস্টোগ্রাম বের করতে বলছে। হিস্টোগ্রাম, আচ্ছা আমরা ইতিমধ্যে কি আমরা ডাটা সেভ করাটা শিখতে পেরেছি? জি স্যার। ডাটাটা স্পেশালি কিভাবে সেভ করা যাবে সেটা শিখতে পেরেছি। জি স্যার। এখন আমরা শিখবো আমাদের কোডগুলো কিভাবে আমাদের করা যায় সেটাও আমাদের শিখতে হবে, এবং আমাদের গ্রাফ কিভাবে সেভ করা হয় সেটা আমরা শিখবো। আজকে থেকে সবাই শিখতেছি। আচ্ছা ধরেন এটা তো দিলাম, এটা চলে আসছে। এখন থেকে আমি কোডগুলো সেভ করব। আমরা দুইটা জিনিস এখানে একসাথে শেখাবো। আমরা কোডগুলো সেভ করব, এখন থেকে মনস্থ করছি। এখানে একটা লগ ফাইল আছে, দেখেন লগ ফাইলে গিয়ে লগে গিয়ে বিগিনে ক্লিক করবেন। স্টেটাকে বুঝাই দিবেন, স্টেটাকে এটা দ্বারা সে বুঝে যে ইউজার কোন একটা জিনিস এই এখন থেকে সে যা কাজ করবে এগুলা সে সেভ করতে চাচ্ছে আমার মাধ্যমে, সেইগুলো কি করতে যাচ্ছে? সেভ করতে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি আবারও যদি যাই, স্টেটাকে কি কমান্ড দিব? ফাইলে যাব, লগে যাব, লগের পরে বিগিন আছে, ক্লোজ আছে। যেখানে গিয়ে শেষ করে দিবেন সেটা ক্লোজ, আর যেখান থেকে সেভ করা শুরু করবেন সেটা কি? বিগিন। ও বলছে ঠিক আছে আমার মাধ্যমে সেভ করবো, ভালো কথা, তুমি একটা নাম দাও, তোমার ফাইলের নাম দাও। ঠিক আছে, তোমার ফাইলে কি দাও? একটা নাম দাও। তাহলে কি আমাদের প্রবলেম 2, এই ফাইলের নাম আমরা কি দিই? প্রবলেম 2। প্রবলেম 2 এর এখন থেকে যতগুলো কোড আমরা রান করব, যতগুলো কোডের উপরে কাজ করব, প্রত্যেকটা কোড এখানে কি হবে? সেভ হবে। আমরা সেভ বাটনে ক্লিক দিলাম এবং আমার উপরে ডিরেক্টরি দেখাচ্ছে, আমার এই ডেস্কটপ ক্লিক দেখাচ্ছে, এই ইয়েটা আমার ডেস্কটপে সেভ হচ্ছে। যদি আপনারা ডেস্কটপে একটা নিজেদের নামে একটা আইডি খুলে নেন, ওখানে আপনি সেভ করতে পারেন। ঠিক আছে, আমরা সেভ দিয়ে আমরা করে দিব। ওকে, তারপরে এখন স্টেটা বুঝতেছে যে আমাদের এখানে কি হবে? এখন থেকে যে কাজগুলো হবে ক্লোজ করা পর্যন্ত, এখন থেকে যে কাজগুলো হবে ক্লোজ করা পর্যন্ত সব কোডগুলো সে কি করে নেবে? সে অটো সেভ করে নেবে। আমরা সেটা লাস্টের একটু দেখাবো। ঠিক আছে, এই তো আমরা এখানে এখন যদি এটাকে করে ধরেন, আবার করলাম, তার মানে এই যে দেখেন লগ বিগিনের পরে এই যে ট্যাব বাটনটা আসছে, এইটা কিন্তু এটার ভিতরে থাকবে। আমরা যদি লাস্টে গিয়ে আউটপুটটা যখন দেখবো। আচ্ছা, তারপরে আমাদের কত নাম্বার? তাহলে আমরা কোডগুলো কিভাবে সেভ করে, বা আমাদের এখানে আউটপুট কনসোল, এটাকে কি বলে বলেন তো? রিভিউ টেবিলটা এই জিনিসটাকে কি বলে? আউটপুট কনসোল বলে। এটাকে কি কনসোল বলে? কমান্ড কনসোল বলে। এটাকে কি? এটা হচ্ছে আমাদের রিভিউ এই যে উপরে লেখা আছে, এটা কি বলে? রিভিউ উইন্ডো, কমান্ড উইন্ডো, আউটপুট উইন্ডো, ভেরিয়েবলস উইন্ডো, ভেরিয়েবলস প্রপার্টিজ উইন্ডো। ঠিক আছে, সবকিছু এখানে আছে। ওকে, আচ্ছা তার মানে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এবার কি হিস্টোগ্রাম বের করতে বলছে। জাস্ট হিস্টোগ্রামটা আপনাদের পরীক্ষার আঁকার দরকার নাই, ওই যে এখানে সেভ করে রাখবেন। ঠিক আছে, এখানে গ্রাফ আকারে সেভ করে রাখবেন। ওকে, তারপরে আমাদের কি
কোনটা? স্যার লগ বিগিনের মধ্যে কি গ্রাফটা সোর্স কি গ্রাফটা সেভ হবে? না না গ্রাফ আলাদা করে সেভ করতে হবে। গ্রাফ আলাদা করে মানে এখানে শুধু স্যার কোডগুলো সেভ হবে। এখানে কোড আউটপুট এগুলো সেভ হয়ে যাবে। কোড এই যে আউটপুট আসছে না এই যে এখানে আপনার ভেরিয়েবল যে এই জিনিসটা আউটপুট না জি স্যার, এটা এই জিনিসটাও সেভ হয়ে থাকে। তাহলে স্যার একটা ফোল্ডারে একটা কোডগুলো গ্রাফ সবকিছু একটা ফোল্ডারে রাখবেন আপনি। এবং আপনি ধরেন আপনি এটা 2 এর 4 নাম্বার সলভ করতেছেন, আপনি ওই ফাইলটা কি দিবেন 2 এর 4 দিয়ে। ধরেন আপনি একটা কাজ করছেন যে 1 থেকে 3টাই আপনি একটা আউটপুটে দেখেন, একটা আউটপুটে চলে আসছেন, লগ বিগিন দিয়ে ক্লোজ করে ফেলছেন, তো ওখানে ব্র্যাকেটে লিখে দিবেন 2 এর 1 থেকে 3 নাম্বারের আউটপুট কি আমার একটা লগ ফাইলে। বুঝতে পেরেছেন? আর কি এর অসুবিধা নেই। আচ্ছা এখন আমরা ইয়েতে যাই, হিস্টোগ্রাম হিস্টোগ্রাম। তাহলে হিস্টোগ্রামে কার কোন ভেরিয়েবলে চাইছি বলেন তো? ভেরিয়েবল 1 সো ভেরিয়েবল 1 ভেরিয়েবল 1 আছে হিস্টোগ্রাম পুরোটাও লিখতে পারেন, শুধু না হয় কি হিস্ট লিখলে হবে। ভেরিয়েবল 1টাকে নিয়ে আসেন, ভেরিয়েবল 1টাকে নিয়ে আসেন। এই যে আমাদের হিস্টোগ্রামটা চলে আসছে, ওকে? আসে। তাহলে আমাদের এই হিস্টোগ্রামটা এখন সেভ করতে হবে। এটা কত নাম্বার প্রবলেম বলেন তো? এটা হচ্ছে 4 নাম্বার প্রবলেম। ধৈর্য নেই বুঝছো। এটা হচ্ছে কি কয় নাম্বার প্রবলেম? এটা কি 4 নাম্বার প্রবলেম না? এই যে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করবেন, মানে এখানে শুধু গ্রাফটা সেভ হবে। দেখেন কেন গ্রাফ এটা? এই যে দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন স্ট্যাটা গ্রাফ জিপিএস অটো সে এক্সটেনশন নিয়ে সে কি করবে Graph. সেভ করবে, ঠিক আছে? আচ্ছা গ্রাফ, তার মানে আমি এটাকে কি বললাম, এটা হচ্ছে আমার কত নাম্বারের প্রবলেম? স্যার কোশ্চেন 2 কোশ্চেন 2 এর কত? 4 নাম্বার কোশ্চেন। ওকে, আমরা 4 নাম্বার কোশ্চেন দিলাম, সেভ দিলাম। ওকে, এখন যদি আমরা গিয়ে দেখি আমরা এই এটা পাবো আর কি। দেখেন এই যে আমাদের এখানে একটা গ্রাফ দিয়ে সেভ হয়েছে। এই যে দেখেন জিপিএইচ দেখতে পাচ্ছেন, জিপিএইচ দ্যাট মিন্স মানে কি গ্রাফ। এখানে কি এসএমসিএল অলরেডি একটা ফাইলে একটা কাজ চলতেছে। এসএমসিএল মানে কি এই ফাইলটা হচ্ছে লগ ফাইল। আরেকটা ফাইল কি দেখেন ডিটিএ মানে স্ট্যাটার ডিটিএ, এই ইয়াটাতে একটা ডাটা আছে সেটা বোঝাচ্ছে। জিপিএস মানে স্ট্যাটার, এখানে একটা স্ট্যাটার দিয়ে আপনি গ্রাফ এঁকেছে, এখানে জিপিএস একটা গ্রাফ আছে। আর এসএমসিএল মানে হচ্ছে আপনার এখানে যতগুলো আউটপুট আপনি সেভ করবেন, এখানে আমরা লাস্টে গিয়ে দেখব। ওকে, তার মানে আমরা হিস্টোগ্রামটা এঁকে ফেললাম। হিস্টোগ্রামটা আঁকার পরে এখানে আরেকটা জিনিস আছে, যাই হোক ওটা এখন আপাতত আর যাচ্ছি না। হিস্টোগ্রামের পরে কি লাগবে আমাদের? এরপরে পাই চার্ট আঁকতে বলছে, রাইট? কি আঁকতে বলছে বলেন? পাই চার্ট। পাই চার্ট আঁকার এটা কি? পাই চার্ট আঁকার এটা কি বলেন? এখানে আরেকটা জিনিস একটু করে বলি, আরেকটা জিনিস একটু করে আমি একটু করে বলে রাখি। আপনি যে কাজগুলো আমরা এতক্ষণ কথা বলছি, এতক্ষণ পর্যন্ত যে রিগ্রেশন, কোরিলেশন বা যতগুলো নিয়ে কথা বলছি, স্টেটাতে কোডিং দিয়েও করা যায়, ম্যানুয়ালিও করা যায়, এসপিএসএস এর মতো। এসপিএসএস 90% হচ্ছে ম্যানুয়ালি কাজ করে। স্টেটা এমন একটা সফটওয়্যার যেটা ম্যানুয়ালি কাজ করতে পারবে, আপনার কোডিং এর মাধ্যমে কাজ করতে পারবে। আর দিয়ে আপনি ম্যানুয়ালি কাজ করতে পারবেন না। আর হচ্ছে ফুল কি কোড বেসড সফটওয়্যার। আর পাইথন এগুলো হচ্ছে কি কোড বেসড সফটওয়্যার, ঠিক আছে? তো এই যে সফটওয়্যারটা আছে, আমরা পাই চার্টের কথা বলছি বা বার চার্টের কথা বলছি বা হিস্টোগ্রামের কথা বলছি, সবকিছু কিন্তু ম্যানুয়ালি করা যাবে, উপরে কিন্তু বাটন দেওয়া আছে, ঠিক আছে? করা যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে স্ট্যাটাতে আপনি যদি ম্যানুয়ালি না করে কোডিং দিয়ে করতে সবচেয়ে সোজা, ঠিক আছে? ম্যানুয়ালি চেয়েও কি কিসে সোজা? কোডিং দিয়ে করতে সোজা, ঠিক আছে? এটা আমি ম্যানুয়ালিটাও একটু করে দেখাই দিব পরে। তার মানে আমাদের এখানে কমান্ড হবে কি গ্রাফ পাই গ্রাফ পাই PIE পাই। এখন আমার এই যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে আমরা কোন ভেরিয়েবলের জন্য চাচ্ছি? ভেরিয়েবল 3 কথা বলেছিলাম। এখানে একটা ওভার কমান্ড দিতে হবে। ওভার মানে কোন ভেরিয়েবলকে আপনি কোন ভেরিয়েবলের পাইটা জানতে চাচ্ছেন। একটা কমা দিব। হ্যাঁ, কমা দিয়ে ওভার দিবেন। ওভার দিয়ে ভেরিয়েবল কত? 3টাকে নিয়ে আসবেন, এই যে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসে পরে ছেড়ে দেন। স্যার ফার্স্ট ব্র্যাকেটে দিয়েছেন স্যার? হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে গ্রাফ পাই। গ্রাফ পাই। গ্রাফ কোনটার কি কোন গ্রাফটা যদি জানতে চাচ্ছেন পাই, দ্যাটস ওয়াই আপনি এখানে পাই লিখেছেন। তারপর হচ্ছে ওভার এটা কমান্ডটা দিতে হবে ভেরিয়েবল 3, মানে আপনি ভেরিয়েবল 3 এর কি জানতে চাচ্ছেন, আপনি পাই চার্টটা বের করতে যাচ্ছেন। আচ্ছা স্যার অনেক রঙিন। দেখেন এই যে আমি এখন যে গ্রাফটা করলাম এটা ম্যানুয়ালি করেছি। এখন যে গ্রাফটা আমি নিয়ে আসলাম এটা ম্যানুয়ালি করেছি, আগেরটা কোডের মাধ্যমে করেছি। আমি কোডে সব দেখাই দিব। তার আগে দেখেন ওই যে একই কমান্ড কিন্তু চলে আসে, এই যে কমান্ড চলে আসছে না, দুইটা কমান্ড আসছে কিন্তু, ঠিক আছে? ওইটা আমি দেখাই দিব। কারণ আমরা কি বুঝেছি পাই চার্টটা কিভাবে বের করব? গ্রাফ
যেই ভেরিয়েবলের জন্য জানতে চাচ্ছি সেই ভেরিয়েবল, তাহলে এখন আবার নতুন করে একটা ইয়ে হয়েছে না, ওইটাকে আমরা সেট করি। দেখেন এটাকে আবার নিয়ে আসতে হবে, এটাকে আবার ই করে আমরা এটা সেট করে ফেলতে হবে। কারণ ক্লিপবোর্ডে থাকে তো স্যার করছি স্যার। সেভ অ্যাজ, এটাকে আমরা দিয়ে দিব গ্রাফ। এটাকে কত দিব? পাই দিয়ে দেন স্যার, তাইলে চলবে। 2 5 ধরে 2 b 5, এটা হচ্ছে 2b এর সমাধান। তারপরে এটা আমার সেভ হয়ে গেল। ওকে, আচ্ছা শেষ করলাম। এরপরে আমরা কি আমাদের কি বের করতে বলছে? এটা কি করা লাগে? স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটের এটা বুঝেন কি আপনারা? স্ক্যাটার প্লট কি? এটা থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ। স্ক্যাটার প্লট আমরা পড়েছি। স্ক্যাটার প্লট কি হবে বলতো? পয়েন্টগুলো দেখা যাবে আমাদের দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক থাকে তার মানে আমাদের দুইটা ভেরিয়েবলের ডটগুলো কি কাছাকাছি থাকে। আর যদি দুইজন দুই দিকে মুখ ফিরে থাকে তার মানে এই দুইটা ভেরিয়েবলের সামনে কোনো রিলেশনও পাওয়া যাবে না, কোনো কোরিলেশনও পাওয়া যাবে না, কিছু পাওয়া যাবে না। এই দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করাটা ব্যর্থ কাজ। ওকে, তার মানে কমান্ড কি হবে বলেন তো? ইউজ কইরা তারপর হচ্ছে আবার এই আগে কমান্ড কি হবে? স্যার কোনটার স্যার? স্কেটার রাখার জন্য জাস্ট নরমাল কমান্ড, এখানে স্কেটার লিখে যে কোন কোন ভেরিয়েবলে চাইছি বলো তো? ভেরিয়েবল 1 আর 2 এটাকে এইভাবে নিয়ে আসবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এই যে ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 স্কেটার চলে আসছে, যে স্কেটার। ঠিক আছে, স্কেটার এখানে কিন্তু একটা লাইন আঁকা সম্ভব। দেখেন এখানে একটা লাইন আঁকা সম্ভব, এটা আমরা অন্য ইয়েতে দেখাবো, এটা আরো উপর দিকে ক্লাসে আমরা দেওয়া হবে। লাইন আঁকা সম্ভব, যে লাইনের মধ্যে অনেকগুলা দুই একটা পয়েন্ট পড়তে পারে, তার মানে কিছুটা হলেও রিলেশন আছে। আচ্ছা, তার মানে এইটাকে আমরা কি করতে পারি? আমরা এটাকেও সেভ করে ফেলতে পারি। এই যে আমরা এখানে সেভ করে ফেলবো, সেভ দিয়ে আমরা এটা প্রবলেম এটা আমাদের কত 6 রাইট, 2 এর 6 আমরা 6 দিয়ে সেভ করে দিলাম, শেষ। স্কেটার হয়ে গেল। এরপর আমাদের কি বের করতে বললো? বক্স এন্ড হুইস্কার প্লট। বক্স এর কি হুইস্কার প্লট। বক্স এন্ড হুইস্কার প্লটটা কিভাবে করবে? গ্রাফ বক্স এন্ড হুইস্কার প্লট না, তারপরে জি স্যার। বক্স এন্ড হুইস্কার প্লটটা বের করতে বলছে। বক্স এন্ড হুইস্কার প্লটের নাম শুনেছি? শরীফ আমার নাম শুনেছি কিনা? জি স্যার। শরীফ আমার নাম শুনিনি। বক্স এন্ড হুইস্কার প্লট শরীফের পাশের জন্য নাম শুনেছেন? শ্রাবণ ভৌমিক নাম শুনেছেন? আপনি গতকালকে ভালো গান করেছেন, আপনি অনেক ভালো গান করেছেন। আপনার সাথে আরেকজন গিটার বাজিয়েছে, ও কই? রনি মহাজন। রনি মহাজন কই? ইমপ্রুভ আছে তো, লাইভে ইমপ্রুভ তো করতে পারলো না, এটা সমস্যা হয়ে গেছে। না, গানটা ভালো হয়েছে, আমি একটু শুনছিলাম, এই জন্য একটা শেয়ার দিয়েছিল। প্লিজ বসেন। আচ্ছা, হ্যাঁ ভাই যাবে। আমরা বক্সের হুইস্কার প্লটের নাম কি বুঝতে আপনি শুনেননি? জি স্যার। আপনাদের ফার্স্ট ইয়ার পড়াইনি? সেমিস্টার স্যার। বক্সের হুইস্কার প্লটে কি কি এলিমেন্ট থাকে বলেন তো? কি কি থাকে ভাই? কি কি থাকে? কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, আর কি থার্ড কোয়ার্টাইল থাকে। আর কি থাকে? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কিভাবে বের করে? স্যার Q3 - Q1। কোয়ার্টাইল ডেভিয়েশন কিভাবে বের করে? Q3 - Q1 ডিভাইডেড বাই 2। ভেরি গুড। কোয়ার্টাইল ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের কাজটা কি? কত পার্সেন্ট ডাটাকে কভার করেছে? স্যার স্যার না কত পার্সেন্ট ডাটা? 50% ডাটাকে কভার করেছে। 50% ডাটাকে কভার করে। ওকে, ঠিক আছে। এগুলা হয়তো বা আজকে পড়া না, কিন্তু জানতে তো হবে। বক্স এন্ড হুইস্কার প্লট। ওকে, আমরা জাস্ট এই কমান্ড দিব যে তুমি একটা হুইস্কার প্লট এঁকে দাও। আমার কোন ভেরিয়েবলের জন্য আমরা চাইছিলাম বলো তো? স্যার ভেরিয়েবল 3। গ্রাফ দিব, তারপর হচ্ছে বক্স লিখবো, বক্স শুধু বক্স লিখবো। বক্স লিখে ভেরিয়েবল 3 না, এই ভেরিয়েবল 3টাকে নিয়ে আসবো, শেষ। এই যে চলে আসছে, দেখেন। শরীফ আপনি এটা চিনে রাখেন, এটাকে বক্সের হুইস্কার প্লট বলে। শরীফ তুমি চিনতে পারছেন? ওকে, এখানে কোন আচ্ছা এখানে বলেন তো কোনটার মান কোথায় বসবে? কি ভয়ঙ্কর। বক্সের হুইস্কার প্লটের মেইন কাজটা কি বলতো? সাইড কে বলতে পারেন? বক্সের হুইস্কার প্লটের মেইন কাজটা কি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড আনসার। আচ্ছা, এটা দিয়ে দেব। আউটলায়ার ডিটেকশন করাটাই হচ্ছে মেইন কাজ। বক্স এন্ড হুইস্কার প্লট নরমালি টেস্ট করে আমরা আউটলায়ার ডিটেকশন করতে পারি। এটা একটা খুব একটা প্রাইমারি ইস্যু। এটা দিয়ে আমরা আউটলায়ারটা কি বুঝেন তো? ধরেন সবার রেজাল্ট অন এভারেজ রেজাল্ট 3.50, একজনের রেজাল্ট হচ্ছে 1.00। কত? 1.00 মানে 3। এটা তো এরকম তো কেউ নাই। 1.00 আছে না, 1.00 থাকার কথা না, এটা ঠিক আছে। 1.00 আছে, তার মানে ম্যাক্সিমাম 29 জনের 30 জনের মধ্যে 29 জনের ডাটা হচ্ছে কি 3.30, 3.40, 3.50, 3.60। তার মানে তারা একটা ইয়ের কাছাকাছি আছে, কিন্তু 1.00 মানে ওই ডাটার জন্য ওইটা আউটলায়ার।
1.00 ওকে যে কোনোভাবে বাদ দিতে হবে। ওকে নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ওখানের জন্য আপনি মিসলিডিং ইনফরমেশন পাবেন। ওকে, আচ্ছা এখানে এটা হচ্ছে স্মলেস্ট ভ্যালু, এটা হচ্ছে লার্জেস্ট ভ্যালু, এটা হচ্ছে Q1, এটা Q2, এটা হচ্ছে কি Q3। স্মলেস্ট ভ্যালু সরি উপরে লার্জেস্ট ভ্যালু, এটা স্মলেস্ট ভ্যালু, তাহলে এটা Q1 Q2 কি Q3 এভাবে। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি। এটা দেখানো লাগবে না, আপনি জাস্ট হচ্ছে গিয়ে আপনার এখানে মোটামুটি মান চলে আছে। এই যে আপনার এখানে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 0 আর 5 এর মাঝামাঝি। সবগুলো একসাথে কি লাস্ট কোনটা ওপেন করছিস? না না, গ্রাফগুলো ওই যে সেট করে লাস্ট কোনটা ওপেন করছিস দেখ। গ্রাফটা যে শুধু সেট করবে, গ্রাফের অংশটা হচ্ছে আমি আপনাদের খাতায় চেক করব না, কমেন্টগুলো লিখবেন, আউটপুটগুলো লিখবেন, একসাথে। ঠিক আছে? আচ্ছা গ্রাফগুলো কি অন্যরা আঁকতে বলে? আপনারা সত্য কথা বলেন, স্যার পিসিতে গ্রাফ দেখাইতে হয় আর হচ্ছে স্যার মানে অনেকে আবার স্যার পিসি থেকে দেখে স্যার খাতায় আঁকতে বলে আর কি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খাতায় রাখতে বলে। স্যার জাস্ট একটু যদি ফিগার মানে এরকম হয়, জাস্ট একটু ফিগারটা জাস্ট একটু রেখে দিলাম যে ধরেন স্যার স্ক্যাটার প্লটটা স্যার কিরকম, যে ডাউনওয়ার্ড নাকি আপওয়ার্ড দিয়ে স্যার। আচ্ছা আমার ক্ষেত্রে ওটা লাগবে না, আমি গ্রাফগুলো আসি আপনাদের পিসিতে চেক করব। জি, স্যার। রাইট, ওকে ঠিক আছে। তার মানে এইটাতে আমি এখন কি দিয়ে সেট করব? এটা আমাদের কত নম্বর গ্রাফ? দেখা যাবে যে না মানে এটা হচ্ছে 6 নম্বর গ্রাফ। ওকে ফাইন। এন্টার দিছি তো ভেরিয়েবল নেম দিবি না। আমরা কি সবাই সেট করতে পারতেছি? জি স্যার। সরি আমি 4 দিয়ে দিয়েছি। 6 ওকে। ও আচ্ছা 6 অলরেডি আমার এখানে আছে, এটা 7 হবে। তার মানে আমাদের গ্রাফের এই অংশটা শেষ। ওকে, তার এরপরে কি বের করতে বলছি বলেন তো? পরে স্যার এখন যতগুলো ফাইল সেভ করতেছেন সবগুলোকে স্যার একটা ফোল্ডারে একটা ফোল্ডারে রাখবেন, একটা ফোল্ডারে রাখবেন, ঠিক আছে? ওকে, তারপরে কি আছে? স্যার মিন মিডিয়ান মিনিমাম। মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স এন্ড 75% পার্সেন্টাইল অফ ভেরিয়েবল 3 এটা বের করতে বলছে। obtain skewness, kurtosis and of variable 3 এটা একটা জায়গায় চলে আসবে। মানে কোনো একটা ডাটা নিয়ে কাজ করার আগে ওই ডাটা সামারি দিতে হয় না? ও সাম ভেরি গুড জয়া, আপনি ভালো বলছেন। কোন ভেরিয়েবল 3। আচ্ছা ওকে, ভেরিয়েবল 3 দেওয়ার পরে কমাতে ডিটেইল লিখবেন, ডিটেইল, আর কিছু লেখা লাগবে না, শেষ। এটা একটা টিপ দেন সব চলে আসবে। কি বের করতে বলছে? ডিটেইল। স্যার ডিটেইল না দিলে কি হতো? না ডিটেইল না দিলে আসবে না। ডিটেইল না দিলে স্যার অবজারভেশন নাম্বার মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওটা আসে, ওটা হলে হবে। মানে আমার তো এখানে সবকিছু চলে আসে, আমি তো যেটা হ্যাঁ ও ওটা জি স্যার স্মলেস্ট ভ্যালু লার্জেস্ট ভ্যালু আসে না। ওটা আসে না। সাম দিয়ে যে ভেরিয়েবল, ওই ভেরিয়েবলের জন্য কমা দিয়ে ডিটেইল সবকিছু চলে আসবে। রাইট। আচ্ছা এখানে তো মিডিয়ান নাই, বলেন তো এখানে কি মিডিয়ান আছে? আমার যে আউটপুটটা আসলো মিডিয়ান কি আছে? কিন্তু মিডিয়ান কি বের করা যাবে? আমার কোশ্চেনটা বুঝে নাই, কিভাবে যাবে বলেন তো? সরি কি যে সীমা আপনি বলতে চাচ্ছেন পার্সেন্টাইলে বের করা যাবে সীমা? বলেন তো কত পার্সেন্টের জন্য? 50 না 50 মানে 50। ভেরি গুড। এই দেখেন এই যে ওরা যথেষ্ট ভালো স্টুডেন্ট, কিন্তু এই যে ওরা দুজন খুব অনেকেই ভালো স্টুডেন্ট আছে এবং ওদের পরীক্ষার হলে ওরা যেভাবে লিখে এবং খাতার যে অ্যাপ্লিকেশন এটা বড় কিন্তু পড়াশোনা করে, আপনারা কিন্তু বলতে পারেন কি? ঠিক আছে, এখানে পি 50 B5 Q2 কোয়ার্টাইল পার্সেন্টাইল ডিসাইলস, এগুলো কি নাম শুনেছেন? কোয়ার্টাইল পার্সেন্টাইল ডিসাইলস। কোয়ার্টাইলের সেগমেন্ট কয়টা? 3টা, Q1 Q2 Q3। ওকে, যেখান থেকে কিন্তু আপনাদের জার্নালগুলো আসে Q1 Q2 Q3 Q4 জার্নাল, কিন্তু বলে না টিচারদেরকে প্রমোশন পাইতে কিন্তু এই জার্নালগুলোতে রিসার্চ লাগে। বাই দ্য ওয়ে ওই যে ওখান থেকে Q1 এর কনসেপ্টটা আসছে। Q1 ডিসাইলে কয়টা সেগমেন্ট থাকে? 9টা। D1 থেকে D9। পার্সেন্টাইলে P1 থেকে 99টা। P50 পেয়ে যাওয়া মানে হচ্ছে ওই ডাটার মিডিয়ানটা পেয়ে যাওয়া। B5 পেয়ে যাওয়া মানে ওই ডাটার মিডিয়ানটা পেয়ে যাওয়া। Q2 পেয়ে যাওয়া মানে ওই ডাটার মিডিয়ানটা পেয়ে যাওয়া। দেখেন এখানে কি 50% কি আছে? তাহলে আপনি তো বলতে পারেন যে স্যার আপনি কি বলছেন? আপনি বলছেন যে ঠিক আছে মানলাম, সবকিছুই মানলাম, আপনি হয়তোবা স্যার ভুলে হয়তোবা আমাদের কি দিয়ে দিলেন? মিডিয়ানটা দিয়ে দিয়েছেন হয়তোবা। মিডিয়ান তো আমাদের এখানে আউটপুট কি আসছে? আসে না, আলটিমেটলি তো আসছে। এই যে এইটাই হচ্ছে আপনার মিডিয়ান। এই ভেরিয়েবলের জন্য মিডিয়ানটা হচ্ছে কত? 7.6 8.585। হয়তো ডাটাতে একটু ঝামেলা আছে, আপনার সাথে
তাহলে 50% ডাটা কি 8.585 তার মানে আমরা কি মিনটা কি জানতে পারি এখান থেকে মিন দেওয়া আছে ভেরি গুড মিন দেওয়া আছে ভেরিয়েন্স দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে ভেরিয়েন্স দেওয়া আছে স্কিমেন্স দেওয়া আছে কার্টোসিস দেওয়া আছে অবজারভেশন সবকিছু দেওয়া আছে এবং আপনাকে বলেছি স্পেশালি 75% পার্সেন্টেজটা বের করার জন্য বলছি 75% পার্সেন্টেজ হচ্ছে 11.76 এন্ড মিডিয়ানটা বের করতে বলেছি মিডিয়ানটার ভ্যালু হচ্ছে কত 8.585 সরি এটা এই যে 75% পার্সেন্টেজ হচ্ছে 12.09 12.09 আসবে 12 পয়েন্ট কত 09 75% আমরা কি এই জিনিসটা কি বুঝতে পেরেছি জি স্যার কোনো কি অসুবিধা আছে বলেন এই বুঝতে কার কোনো কি অসুবিধা আছে না স্যার ওকে লাস্ট কোশ্চেনটা কি বলেন তো স্যার লাস্ট রিনেম ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 ও না স্কিউনেস কার্টোসিস বের করা আছে স্টুডেন্টস কার্টিস আমরা বের করতে পারছি আমরা কমেন্ট করতে পারবো স্টুডেন্টস কার্টিসে কমেন্টের কথা বলেছিলাম কি কোশ্চেনের সাথে কি ট্যাগ আছে কমেন্ট করাটা না না স্যার স্যার এটা বলা দরকার ছিল যাই হোক আমি হয়তো মানে ভুলে গেছি স্কিউনেস কার্টোসিস অফ ভেরিয়েবল 3 স্কিউনেস কার্টোসিস কিভাবে কমেন্ট করে শরীফ বলেন তো শরীফ বলো শুধু আমাকেই পাইছে যাই হোক ইয়ে কই সাকিব সাকিব আপনি দাঁড়িয়ে থাকেন তো আপনি একটু দাঁড়ান তো দেখি সাকিব বলেন তো স্কিউনেসটা কি মেজার করে স্কিউনেস কয় ধরনের হতে পারে সাকিব পাশে দিকে দেখাচ্ছে স্কিউনেস কয় ধরনের হতে পারে কে বলবেন না দেখি দুই ধরনের হতে পারে না আরেকটু বেশি হতে পারে পজিটিভ স্কিউড নেগেটিভ স্কিউড রাইট ওকে জিরো স্কুল হ্যাঁ আর ইয়ে কি হতে পারে কার্টোসিস কয় ধরনের হতে পারে জয় আপনি বলেন তো জয় পারবেন সব ফার্স্ট ইয়ার পড়াশোনা খাই খাই মানে ভুলে বসে আছেন ম্যাথ সরি ইয়েটা ওই যে কার্টোসিস কয় ধরনের হতে পারে ল্যাপ্টোকার্টিক মেসোকার্টিক আরেকটা কি প্লাটিকার্টিক ল্যাটিকার্টিক রাইট ল্যাট্রোকার্টিক আর কি ওকে তার মানে আমাদের আউটপুট কি বলে আমাদের আউটপুট বলতেছে স্কিউনেসটা কি পজিটিভলি স্কিউড না এটা কি স্কিউড পজিটিভ পজিটিভলি স্কিউড রাইট যেহেতু এটা জিরো থেকে কি বড় আর কার্টোসিসটা কি কার্টোসিসের স্ট্যান্ডার্ড থাম্বলাইন ভ্যালু কত বুঝতে বলেন তো কার্টোসিসের স্ট্যান্ডার্ড ভ্যালু কত 3 ভেরি গুড 3 যদি লেস দেন 3 হয় তাহলে কি ল্যাটিকার্টিক আর যদি গ্রেটার দেন 3 হয় লেপ্টোকার্টিক ল্যাপ্টোকার্টিক না মেসোকার্টিক স্যার মেসোকার্টিক তো মাঝখানেটা স্যার 3 হইলে স্যার সরি মেসোকার্টিক মেসোকার্টিক উপরেরটা কি স্যার লেপ্টোকার্টিক ল্যাপ্টোকার্টিক রাইট ওকে ফাইন ঠিক আছে তার মানে এটা আমার কি 3 এর নিচে না উপরে নিচে তার মানে এটা কি প্ল্যাটিকার্টিক প্ল্যাটিকার্টিক প্ল্যাটি মানে হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট ওকে এইভাবে মনে রাখবেন মেসো মানে হচ্ছে কি নরমাল মেসো মেসো আর উপরেরটা হচ্ছে কি ল্যাপটো ল্যাপটো ঠিক আছে ওকে মনে থাকবে ফাইন তারপর আমরা সব সলভ করে ফেলেছি আশা করছি ও রিনেমটা এবং লেভেলিংটা করে দিচ্ছি এটা খুবই মজার জিনিস এটা আমরা করে দিচ্ছি আপনাদের একটা সেগমেন্ট শেষ হয়েছে হয়তো যদি আপনারা 5 মিনিট বিরতি দিয়েছেন আমরা 5 মিনিট বিরতি দিবে এরপর আমরা এস্টিমেশনের পার্টটা শুরু করব ঠিক আছে না না স্যার তো বলার সুযোগ নেই আমি তো আর ক্লাস নিতে পারবো না আবার তো আপনাদের পরীক্ষার আবার কালকে আবার ইমপ্রুভমেন্ট আছে না সোমবার নেওয়া যাবে না এইভাবে কথা উচ্চারণ করা যাবে না যাই হোক আমরা দ্রুত শেষ করে দিব কোনো অসুবিধা নেই মানে স্যার আজকে স্যার ওভারঅলটা দেখেন সব দেখে দিব সব দেখে দিব ওকে আচ্ছা এখানে একটু দেখেন আমরা রিনেমের কথা বলছিলাম রিনেম তো অলরেডি আমরা শিখে গেছিলাম এবার দ্রুত রিনেম করে ফেলে দিই আবার পারিয়ে দিই রিনেম এবার একে আবার বাইকিং নিয়ে যাই দেখেন সোজা জিনিস এটা একটা ভেরিয়েবল দিয়ে আমি দেখাবো আর কিছু করবো না বাইকিংটাকে নিয়ে গেলাম এই দেখেন আবার বাইকিং হয়ে গেল রিনেম এক্সিস্টিং যে ভেরিয়েবলটা নেম আছে সেটা লিখবেন পরেরটা যে নামটা দিবেন সেটা বুঝে নিবে যে আপনি আগের ভেরিয়েবলের নামটা এই নামটা চাচ্ছেন ওকে এখন লেভেলিং করতে হয় কিভাবে ধরেন বাইকিংটাকে আমরা লেভেলিং করবো যেমন আমি এখানে শুরুতে একটা জিনিস আমরা লিখেছিলাম ইয়েতে লিখছিলাম যে ভেরিয়েবল 1 কে তুমি রিপ্লেস করো রোজ লিলি এবং লোটাস দিয়ে এবং গিভ আচ্ছা ওইটা আমরা করব গিভ দ্য লেভেল ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 ভেরিয়েবল 3 এস গোলাপ লিলিয়াম এবং কি পদ্মা লোটাস ঠিক আছে আমরা এটা দিব দেখি আমরা এই কাজটাই করি কিভাবে করব খুবই সোজা জিনিস স্যার লেভেল দিতে হবে না স্যার আমরা আগে রিনেম করে নিই রিনেম করে এটাকে প্রথমে কি রোজ চেয়েছিলাম জি স্যার বাইকিং এক্সিস্টিং এখন হচ্ছে স্যার বাইকিং রোজ আছে লিলি লোটাস আমরা একটা রোজ চাচ্ছিলাম তাকে রোজ হয়ে গেল এরপর হচ্ছে আমরা চাচ্ছি যে সেকেন্ড আমাদের যে ভেরিয়েবল 2 আছে
আমাদের ফুলগুলো তো অনেক পরিচিত না, ভেরিয়েবল টু, এটার নামটা আমরা কি দিতে যাচ্ছি বলো তো? লিলি। জি স্যার লিলি নাকি লিলি? লিলি লিলি না না, না না প্রফেসর লিলি আমরা ভেরিয়েবলের নাম দিচ্ছি, দুই আলাদা জিনিস। একটা হচ্ছে কি ভেরিয়েবল নেই, আর একটা হচ্ছে লেবেলিং। আমরা যেটা একটুকে বলেছিলাম, ম্যাঙ্গো হচ্ছে বেজ নেই, কিন্তু ম্যাঙ্গোর ক্ষেত্রে যে আরো অনেক ধরনের নাম থাকে না, ওগুলো লেখ আম্রপালি, ল্যাংড়া, হাড়ি মাখা যেগুলো থাকে ওগুলো হচ্ছে তার লেবেলিং। ঠিক আছে, ওটা আমরা পরে আসতেছি। যে আপনারা কি বোর হচ্ছেন কিনা? ওকে ফাইন। ভেরিয়েবল টু কে আমরা কি দিব দেখি, আমরা এখানে কি নাম দিয়েছি? লিলি ভেরিয়েবল টু কে আমরা নাম দিতে চেয়েছিলাম লিলি, আর পরেরটা হচ্ছে লোটাস। ওকে, লিলি। লিলি কিন্তু অনেকে মেয়েদের নাম হয়, বুঝছেন? লিলি। তারপর হচ্ছে লোটাস। ভেরিয়েবল থ্রি কে যাচ্ছে লোটাস, লোটাস দিয়ে যাচ্ছে। লোটাস কামাল একজন ছিলেন, ওই বড় একজন অর্থনীতিবিদ, যে বাইরে ওটা বলে যাচ্ছে। তাহলে ভেরিয়েবল থ্রি লোটাস, তাহলে হয়ে গেল নাকি? তাহলে আমরা ভেরিয়েবলকে লেবেলিং করে ফেলেছি, সরি আমরা ভেরিয়েবল নেম দিয়ে দিয়েছি রোজ, লিলি এবং লোটাস। এখন আমরা চাচ্ছি রোজের একটা আমরা একটা লেভেল দিতে, রোজ ভেরিয়েবলটাকে কি দিতে? লেভেল দিতে। মানে আমাদের কিন্তু অনেক প্রজাতি থাকে না, যেমন কি ইয়ে আছে না, ভুপো মেলানস্টিকটাস। এটা 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 ব্যাঙের কোন প্রজাতি বলুন তো? কোনো ব্যাংক স্যার কোন ব্যাংকটা নাকি? ভুপো মেলানস্টিকটাস। ব্যাংক কি এক প্রজাতি আছে? না স্যার আপনি শুধু ইয়ের দিকে যান না, যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কেউ কি আছেন এখানে? অনেক ধরনের ব্যাংক আসে আপনার সাথে সাক্ষাৎ করবেন। এবং শুধু সেটা না, আপনি যদি ইয়েতে যান, সুন্দরবনের দিকে যান বা ইয়ের দিকে যান, দেখবেন যে অনেক ধরনের প্রজাতির সাপ আছে। যেমন কিছুদিন আগে রাসেলস ভাইপার একটা ইয়ে স্যার, ছিল এটা না, খুদাই। রাসেলস ভাইপারেরও কিন্তু কি আছে, অনেক ধরনের প্রজাতি আছে। তার মানে ওইটা একটা প্রজাতি, ধরেন নামটা হলো রাসেলস ভাইপার, লেভেলটা হচ্ছে কি রাসেলস ভাইপারের কোন প্রজাতি, ম্যাঙ্গো কোন প্রজাতি, এটা হচ্ছে লেভেল। ওকে শরীফ, আপনি কি বুঝতে পেরেছেন না? ভেরি গুড। তাহলে আমরা লেভেল দেওয়ার জন্য লেভেল ভেরিয়েবলকে আগে কি করবো, আমরা ডাকবো যে আমি একটা ভেরিয়েবলকে লেভেল করতে যাচ্ছি, আমরা লেভেল কমান্ডটাকে ডাক দিব, তারপরে ভেরিয়েবল লিখবো। ভেরিয়েবল লিখে এক্সিস্টিং যেটা আছে, আমরা রোজটাকে ইয়ে করতে যাচ্ছি কি নাম দিয়ে? আমরা এখানে বলেছিলাম বেবি, রাইট? গোলাপ গোলাপ বেবি। যাই হোক, এই যে গোলাপ দিয়ে লেভেল হয়ে গেল, দেখছেন হইছে? এই যে গোলাপ, তার মানে এটা যে রোজ প্রজাতির গোলাপ প্রজাতির একটা গোলাপ ফুল। ঠিক আছে লিমন, আপনি কি বুঝতে পেরেছেন? লিমন আজকে কি গোলাপ ফুল কিনবে, এটা কোন ধরনের গোলাপ ফুল কিনবে? ঠিক আছে, তার মানে রোজ লেভেলটা হচ্ছে কি গোলাপ। ওকে, তারপর হচ্ছে কি বলেন, তারপরটা কিভাবে করবেন? এটাকে নিয়ে আসেন, বারবার লেখার দরকার নাই, যে এটাকে নিয়ে আসেন, রিপ্লেস করে দেবেন। তারপর হচ্ছে লিলি, আমরা লিলিকে করবো, এই যে লিলিকে ডেকে নিয়ে আসলাম, লিলিকে আমরা করবো কি দিয়ে? আমরা করবো কি, লিলিকে নাম দিব হচ্ছে লিলিয়াম, আমরা লিলিয়াম দিব। ওকে ফাইন, লিলিয়াম। নামগুলো কি সুন্দর মনে হচ্ছে নাকি? ইনভ্যালিড সিনট্যাক্স লিলিয়াম। ওকে, আমরা এবার আবার এখানে ডাক দিব। লিলির পরে কি আছে দেখি, লিলির পরে লোটাস আছে, লোটাসকে আমরা কি নাম দিব? পদ্মা। ওকে, দেখছেন সব লেভেল হয়ে গেল। তার মানে আমরা একটা ভেরিয়েবল তার লেভেলও দিতে পারি। লেভেল দেওয়ার পরে সরি ইনভেটেড সিনট্যাক্স, এটা হচ্ছে ওটা মুখস্থ করার দরকার নেই। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি আরেকটা জিনিস শিখিয়ে দিলাম। এখানে ধরেন লেভেল তো সবসময় এক ওয়ার্ডে হবে না, লেভেল কি সবসময় এক ওয়ার্ডে হবে? লেভেল যখন একের অধিক ওয়ার্ড হবে তখন আপনি একটা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিবেন। দেখেন পরেরটা আমি কি করছি, পরেরটা কি আরেক যেটা আসছে, পরেরটা হচ্ছে লোটাস ইজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। ওকে, পুরোটাই একটা লেভেল হিসেবে দিলাম। ঠিক আছে, তো ওটা করার জন্য কি করছি দেখছেন, এই যে এখানে কি করলাম, এই যে ইনভার্টেড কমার ভিতরে দেন, তোমার যে পুরো লেভেলটা এক ওয়ার্ড হলে আর লেভেল ব্রেকেট দেওয়া লাগে না, সো ইনভার্টেড কমা লাগে না। কিন্তু আমি যখন একের অধিক ওয়ার্ড দিয়ে তাকে লেভেলিং করব, তখন হচ্ছে কি আমরা দিয়ে দিব, ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিব। ওকে, তাহলে আমরা কি বুঝেছি? এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, আমরা এই জায়গা থেকে শিখলাম একটা ডাটাকে কিভাবে স্ট্যাটাতে ইনপুট দিতে হয়, কিভাবে সেভ করতে হয়। এরপর আমরা দেখলাম একটা ডাটার সামারি দেখলাম, তারপর হচ্ছে বক্স প্লট, হিস্টোগ্রাম,
তারপর হচ্ছে পাই চার্ট, স্ক্যাটার চার্ট, রিগ্রেশন, কোরিলেশন, সামারি সব কিছুই আমরা এখান থেকে মোটামুটি আমরা দেখে ফেললাম, এবং ক্রস টেবিলেশন, ফ্রিকুয়েন্সি সব কিছুই আমরা মোটামুটি আমাদের যা যা দরকার আমরা এখানে করে ফেলেছি। ও আচ্ছা, এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে কাজটা করলাম সেটা তো লগ তো বিগিন হয়ে বসে আছে, এবার ক্লোজ করতে হবে না? এই যে ক্লোজ করে দিব, দেখেন এই যে লগে গিয়ে ক্লোজ করে দিলাম, শেষ। লগে গিয়ে ক্লোজ করার পরে তার মানে লগ বলছে যে কি, তো আমার এসএনসি ফাইল দেখো, এই যে এসএনসি ফাইল আমি ওপেন করতেছি, ওপেন করার পরে দেখেন এই যে আউটপুটটা দেখাবে, এই দেখেন সব আউটপুটগুলো এখানে দেখাচ্ছে, দেখছেন সব আউটপুটগুলো। আপনি প্রথমে এই যে ট্যাব থেকে শুরু করেছিলাম না, মনে কি আছে? আমরা ট্যাব থেকে শুরু করেছিলাম না, এই যে ওখান থেকে যে ওখানে তাকে তো বললাম যে তুমি ওখান থেকে, আমি এখন থেকে যে কাজটা করবো তুমি ওটা থেকেই সেভ করা শুরু করো। আউটপুটটা কিভাবে আনছি দেখাচ্ছি প্লিজ। আমরা এই যে এখানে দেখেন আমাদের সবকিছু আসছে কিনা, লাস্ট পর্যন্ত আসছে কিনা, ফাইল লক ক্লোজ দিব স্যার। দেখেন লাস্ট পর্যন্ত আসবে, একদম লাস্ট পর্যন্ত আসবে, দেখেন এই যে স্যার সব এখন চলে আসছে। স্যার লক ক্লোজ করে দিব স্যার। হ্যাঁ লক ক্লোজ করে দিবেন, লক ক্লোজ করে দিবেন, মানে এতক্ষণ পর্যন্ত যা কাজ করছেন। হ্যাঁ আমি দেখাচ্ছি ধরেন আমি দাদা এখন তো আবার এখান থেকে এটা চলে গেছে, আমি পুরো স্ট্যাটাসটা ক্লোজ করে দিয়েছিলাম, তারপরে আমি ওই যে ডাটাটাকে আবার প্লে করে নিয়ে আসি, দেখেন আমার কিন্তু এখন ডাটা আছে, কিন্তু ওই যে একটু আগে যে ডাটাটা সেভ করছি না, এই যে ডাটাটা এখন ওপেন করতে পারবো, দেখেন এই যে ডাটাটা ওপেন করতে পারবো, অফকোর্স ওপেন করতে পারবো, দেখেন এই যে ডাটাটা আসবে, এই যে ডাটাটা চলে আসছে, ডাটাটা চলে আসছে না, দেখেন এই যে ডাটাটা চলে আসছে না, ওই যে ডাটাটা আগে সেভ করছিলাম না, ওই যে মনে কি আছে বাইকিং, স্মোকিং, হার্ড ডিস্ক দিয়ে আমি একটা ডাটা স্যার একদম এটা তো স্যার একদম ফার্স্টের দিকে করছিলাম স্যার, একদম লাস্টে যে স্যার লক ক্লোজ দিয়ে যেটা ক্লোজ করলাম। দিবেন না, আমি তো আমার স্টেটাসটা ক্লোজ করে দিয়েছিলাম আগে। আচ্ছা দেখেন আমি দেখাচ্ছি প্লিজ, এই সবাই একটু চুপ করেন, আগে একটু বেসিক জিনিসটা দেখেন তারপরে আমি কাজটা করি। দেখেন আমি একটু ডাটা ইনপুট করছি, ধরেন আমি চিন্তা করলাম যে এই ডাটার এখন থেকে যা কাজ করব তা সেভ হবে, এখন থেকে যাই কাজ করব সব আউটপুট কি হবে, সেভ হবে। তারপরে আমি ওকে যাই বললাম যে তুমি ফাইলে গিয়ে, আমাদের লগ ফাইলে গেলাম, বিগিন মানে আমি আমার সেভ করার অপশনের কাজটা শুরু করব। ও বলতেছে তুমি একটা ফাইলের নাম দাও, আমি তুমি যেখানে যে কাজটা শুরু করবা তার ফাইলের নাম দাও, প্রবলেম এবার 3 দেই, দেখেন প্রবলেম 3 দিলাম, 3 দেওয়ার পরে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে কাজ শুরু হলো, ক্লাস শুরু হওয়ার পরে এখন আমরা করতে পারি, দেখেন এখন ধরেন আমরা এই ডাটাটা সামারি জানতে যাচ্ছি, সাম ও আরেকটা করতেছে মানে আরেকটা করে দেখাচ্ছি, যেটা আগেরটা হচ্ছে ইয়ে হয়ে গেছে, সামের পরে আমরা ধরেন রোজের ইয়েটা জানতে শুধু সাম দিলে চলে আসবে। এই ধরনের এই কাজটা করলেন, এই কাজটা লগ বিগিন হলো, এবার কি করে দিলাম, এবার ক্লোজ করে দিলাম, তার মানে শুধু আউটপুটে কোনটা আসবে বলেন তো, প্রবলেম 3টা যদি ওপেন করি তাহলে কোনটা আসবে, শুধু সামটা আসবে। ভেরি গুড ওকে, তার মানে আমরা ফাইলে গিয়ে আমরা লগে গিয়ে কি করে দিব, ক্লোজ করে দিব, শেষ। আমার এবার সবকিছু থেকে বের হয়ে যাবো, ধরেন এবার সবকিছু থেকে বের হয়ে যাবো, এই যে প্রবলেম 3 যাবো, সবকিছু থেকে বের হয়ে প্রবলেম 3 যাবো, স্যার সেভ দিব স্যার। সেভ করতে লাগবে না, লগ বিগিন করে লগ ক্লোজ দিয়ে দিছি তো স্যার। হ্যাঁ আর কিছু লাগবে না। এখন কি স্যার ওই যে এখন একটা আপনি স্ট্যাটাসে থাকতেও পারে, যদি আপনি স্ট্যাটাস থেকে বের হয়েও যান, ওই যে শুধু প্রবলেম স্যার একটা আসতেছে স্যার, সেভ চেঞ্জেস টু ডেটা বিফোর এক্সিটিং, এখন কি ডোন্ট সেভ দিব না সেভ দিব? ওটা সেভ দেন। আচ্ছা বড় আপনি এই যে আমার এখানে প্রবলেম 3 কিন্তু ইয়ে হয়েছে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি ধরুন ইয়ে থেকে বের হয়ে গেলাম, এই যে দেখেন এখানে জাস্ট চলে আসবে, এই যে শুধু এতটুকু আমার অংশ সেভ হয়েছে। কি জয় আপনি বুঝেননি? মানে এখানে তো শুধু আউটপুট রেজাল্টটা দেখাচ্ছে, শুধু আউটপুট রেজাল্টটা দেখাবে, তার মানে আমাদের আউটপুট রেজাল্টটা দেখা দরকার, ডাটা কিভাবে সেভ করা দরকার, গ্রাফ কিভাবে সেভ করা দরকার, আমরা সব শিখেছি না? জয়া আপনি কি বুঝেন না, আপনি কোন জায়গায় বুঝেন না বলুন তো? আচ্ছা সেভ করা নিয়ে আর কার সমস্যা আছে? সেভ করা নিয়ে কারো সমস্যা নাই? তাহলে কি একজন চলে আসেন, সবগুলো গ্রাফ একসাথে সেভ করা যাবে, বা আপনি একসাথে কমান্ড দিতে হবে, আপনি একসাথে কমান্ড দিয়ে, আমি তো এখানে একটা করে কমান্ড দিচ্ছিলাম, আপনি একসাথে 2 থেকে 3টা কমান্ড দিয়ে ধরেন কতটা বক্স প্লট চাচ্ছেন, হুইস্কার প্লট চাচ্ছেন, একসাথে 2 থেকে সবগুলো আমরা আগে